অ্যাসাইনমেন্ট আপলোড হয়ে গেছে স্যার এখন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আপলোড হোক, আপাতত দেখতেছি না, এটা হচ্ছে পরবর্তীতে দেখবো। ওকে স্যার, আপলোড হয়ে গেছে অবশ্য। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসের টপিকস কি? ডিবি থিম। ডিবি আজকে থিম। আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ডিবি থিম। আমি আমার সাইটটাকে রিসেট করে নিচ্ছি, তারপর হচ্ছে ডিবি থিমটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় আমি দেখাই দিব। থেকে ডাব্লিউপি রিসেট, টোটাল রিসেট দিয়ে দিচ্ছি। আরে রিসেট, একটু লুট নিচ্ছে নাকি? একটু কি লুট নিচ্ছে? আমার কথা শোনা যায়? স্যার একটু তো সময় নেয় স্যার জি রিসেটের স্যার, জন্য। শোনা যাচ্ছে স্যার আপনার কথা। কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যায়। শোনা গেলে হয়েছে। দেখেন আমাদের সাইটটা কি রিসেট করা হয়ে গেছে। এখন আমাদের দরকার কি? ডিবি থিম। আমরা ডিবি থিমটা কোথায় পাবো? থিম ফরেস্ট। থিম লক। থিম ফরেস্টে ডিবি থিম পাওয়া যায় না, ও এটা হচ্ছে আপনার অন্য জায়গা থেকে নিতে হবে। আচ্ছা, আমার কাছে ডিবি থিমটা রাখা আছে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ডিবি থিম একটা আমার কাছে আছে, আমি ডিবি থিমটা, এটা হচ্ছে প্রো থিম, এটা বাইরের কাজ করা হয়েছিল, তারপর বাইরের কাছ থেকে আমি রেখে দিছিলাম কপি করে। এটা আপনাদের দিয়ে দিচ্ছি, কি প্রো থিম। ওয়াও, মজা না? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ওটা 309, এটা আপনাদের না? জি স্যার, জি 309। কোথায়? এখানে দিয়ে দিলাম। এই থিমটা সবাই ডাউনলোড করে নেন। এই থিমটা দিয়ে ডিবি কাজ করবেন। এটা ডাউনলোড দেওয়ার পর এটা কিভাবে অ্যাক্টিভ করবেন? অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট কি অ্যাপারেন্স থেকে থিমসে যাব, থিমসে গিয়ে আমার এখানে থিমটা আনা আছে, আমার এখানে থিমটা কি নেয়া আছে। তাহলে কি আমাকেও কাজ করতে হবে? যেগুলো প্লাগইন না আছে স্যার। প্লাগইন গুলো ডিলিট করে নেই। আমি দেখাই দিচ্ছি কিভাবে আপলোড করবেন, সমস্যা না, আমি দেখাই দিচ্ছি। প্লাগইন গুলো কি ব্যাপার, একটু হঠাৎ করে একটু বেশি লোড নিচ্ছে না? আমার প্রথম ক্লাসে তো এত এত লোড নেয় নাই। জি স্যার, আজকে একটু লোড বেশি নিচ্ছে। পিসির লোগো স্লাইডার, এটাকে আমরা কেটে দিচ্ছি, ডিলিট। আর এখানে যে থিমস গুলো আছে, দেখে আমাদের কি কি থিমস আছে এখানে। অ্যাপারেন্স থেকে থিমস, এই হচ্ছে আমাদের ডিবি থিম। এটা কোথায় থেকে আনতে হবে? অ্যাড নিউ, তাই না? অ্যাড নিউ, বা এখানে অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে যাওয়ার পর আমাদের যে জায়গায় থিমটা রাখা আছে আমরা ওইখানে যাব। কোথায়? আপলোড থিম। আপলোড থিম থেকে চয়েস ফাইল, চয়েস ফাইল করে আমাদের কোথায় রাখছিলাম আমারটা, এই যে নিউ ভলিউমে ছিল, নিউ ভলিউম থেকে এই ডিবি, এই ডিবি এটা সিলেক্ট করে ওপেন করলে এখানে ইনস্টল দেখাবে, তারপর ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারলাম? তা আমার ইনস্টল দেওয়া আছে, আমার ইনস্টল দিলাম না, আমি জাস্ট এটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে কাজটা শুরু করে দিব। আপনার হচ্ছে ইনস্টল দিতে হবে। দেখেন ডিবি দিয়ে কিরকম ওয়েবসাইট তৈরি করা যায়, আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছি। ডিবি ডিবি দেখেন আমাদের এই সাইট টাইটেলটাকে দেখি, ভিজিট সাইট। এই তো, কি লোগোটা আগে থেকে চলে আসলো? রিসেট দিয়েছিলাম। ও হ্যাঁ, ঠিক আছে, এটা আগে থেকে চলে আসবে, বাট এই লোগোটা তো আসার কথা না। ডিবি থিম একটু লোড নিচ্ছে কেন এত আজকে? অনেক লোড নিচ্ছে দেখা যাচ্ছে।
আচ্ছা, এটা আমার আগের কাজ করা ছিল, এটাকে আমি আবার করতেছি, কেটে দিয়ে তারপর করতেছি, কারণ আপনার এখানে তো এরকম হবে না। আচ্ছা, আমি ডিবি থিমটাকে ডিলিট করে দিই, ডিবি থিমটাকে ডিলিট করে দিয়ে আবার অ্যাক্টিভ করতেছি। ডিলিট কোথায়? ও আচ্ছা, অন্য একটা থিম আগে অ্যাক্টিভ করে তারপর এটাকে ডিলিট করতে হবে। 2020 অ্যাক্টিভ করে তারপর ডিলিট করি। এখন এটাকে ডিলিট করে দিই, এটা থেকে ডিলিট। এখন আবার নিয়ে আসবো এই থিমটাকে। এখন কি কিছু আছে আমাদের এখানে? এখন কি আপাতত সবকিছু রিসেট না? আমরা এই সাইডে যাই, এই তো। এখন ডিবি থিম লেখাটা জাস্ট এখানে আমরা ডিবি থিমটা লিখে দিছিলাম, জাস্ট লেখাটা আছে, আর কিছু না। এখন আমরা কি করব? ডিবি থিমটাকে আবার অ্যাক্টিভ করব। অ্যাড নিউ এ যাওয়ার পর যে লোড নিচ্ছে আজকে, আপলোড থিম থেকে চয়েস ফাইল থেকে কোথায় যাব? আমরা যেখানে রেখে দিছিলাম, এই যে দিচ্ছি ডিবি ওপেন ইনস্টল নাও। এখন দেখি ঠিক থাকে কিনা। এত টাইম নিচ্ছে ইনস্টলিং থিম ফ্রম আপলোডেড ফাইল ডিবি জিপ থেকে। ভাই আমি ইশতিয়াক, আপনার সাথে মেসেঞ্জারে কথা বলতেছিলাম একটা কাজের ব্যাপারে। ইনস্টল দ্য থিম। পেজ, কন্ট্যাক্ট পেজ, ভিডিও পেজ, গ্যালারি পেজ, এবং 7টা কি 8টা পেজের রিকোয়ারমেন্ট দিচ্ছে। আর মেইন ফাংশনালিটিটা চাইছে হচ্ছে যে একজন ইউজার এসে রেজিস্ট্রেশন করবে তার ইনফরমেশন দিয়ে, তার লগ ইন করে কিছু করার কোনো অপশন লাগবে না। কিন্তু সে সহ তার কোম্পানির সকল ক্লায়েন্ট, স্টুডেন্ট সবাই রেজিস্ট্রেশন করবে। তো তার আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব? এটাকে আইডি কোড চলে যাবে, অ্যাক্টিভ করব। এবং সেই আইডি কোডটা দিয়ে যে কেউ ওখানে একটা সার্চ অপশন থাকবে, সার্চ করে তার সব ইনফরমেশন দেখতে পারবে। এটা তাই হচ্ছে ফাংশনালিটি মেইন, আর কিছু চায়নি। জি হ্যাঁ, হায় ফেসবুকের আল্লাহ, পাশে এই কি সেখানে অবস্থা তারা ভিডিও আজকে? আপলোড দেবে, আবার ওই দিনের মতো হয়ে গেল। শুধু এতটুকু। আপনাদের কি অবস্থা? স্যার আমার এখানে একটু নেট স্লো। জি আমাদের নেটওয়ার্ক ভালো হতে চায় 4G। আমার তো নেট প্রবলেম না। এটা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ভিজিট সাইটে যাই, দেখি কি অবস্থা। জি 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 আমি এই জন্য চাচ্ছিলাম যে তারপর একা তো আসলে এত এই যে অভিজ্ঞতা business নাই, যে আপনাদের কারোর সাথে ধ্যান বা team ডোরেন্ট করে এইটা কাজ কেন করতে চলে পারতাম, তাহলে আসতেছে বারবার? অভিজ্ঞতা হইতো। জি আচ্ছা, আমরা ডিবি থেকে থিমস অপশনে যাই। তাহলে কি আমি কথা বলে কত প্রাইসে থিম অপশন যাওয়ার পর এই দেখেন এখানে একটা লোগো, এটা দেয়া আছে, আমরা এটা কেটে দিলাম। লোগোটা আমরা কেটে দিচ্ছি। না, আমি Wait, জিজ্ঞেস করছি, আমি মানে এমনি বা এটাকে বলছি reset যে করে আসলে দিচ্ছি। আমার হ্যাঁ, টিমের সাথে reset। কথা বলতে হবে, তো তা এখন আপনি হচ্ছে আপনার ইয়াটা এ বলেন, করে বাজেটটা বলেন। save। তো ওরা বাজেট বলেনি, বলেছে না আপনাদের ইয়াটা বলেন। এখন আমাদের তারপর আমরা সাইটের মধ্যে চালাচ্ছি। সবকিছু ঠিক এটা থাকবে। বলছে। এখন হ্যাঁ, রিলোড দেই। আমি কথা বলছি ওই প্রতিষ্ঠানের ইয়ার এই সাথে, দেখেন, মানে এখন যাকে ঠিক আছে। দিছে, পরে সে আমাকে ফোন নাম্বার দিছে, ফোন আমাদের কি? নাম্বার দিয়ে তার বসের সাথে কথা বলতে বলছে। এখন ঠিক আচ্ছা, আছে। আমি কালকে দিছে, আমি এখনো কথা বলি নাই, যে আপনার সাথে শিওর হয় তারপর কথা এই হলো বলবো। আমাদের ডিবি। এখন আমরা একটা ডিবি ওয়েবসাইট দেখি ডিবি দিয়ে কিরকম ওয়েবসাইট তৈরি করা যায়। আমি একটা ওয়েবসাইটের নাম লিখছি danbadorian.com। জি danbadorian.com দেখেন, এই ওয়েবসাইটটা সে বলছে যে ডিবি দিয়ে তাদের তৈরি করা। কোম্পানির হচ্ছে কি দিয়ে তৈরি করা? কি বলে হচ্ছে এই ওয়েবসাইটটা ডিবি দিয়ে তৈরি করা। আবার স্টুডেন্ট এটা যে ডিবি দিয়ে তৈরি করা সেটা আমরা বুঝবো কিভাবে? এটা যে ডিবি দিয়ে তৈরি করা সেটা আমরা বুঝবো কিভাবে যে হ্যাঁ এটা ডিবি দিয়ে তৈরি করা? এটা বোঝার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে what wp themes is that what wp তারা চাচ্ছে যে theme is that dot এখানে যাব। এখানে যাওয়ার পর দেখতে পারবে যদি কোডটা আইডিটা দেখেন এখানে দিয়ে দিবে। এখানে আপনার যে কোনো থিম, আপনার ওয়ার্ডপ্রেসের যে কোনো থিম আপনি চাইলে এখান থেকে কোন থিম এটা দেখে নিতে পারেন। ধরেন ভাইয়া যদি আপনাকে একটা ওয়েবসাইট দিল যে আমাকে এই ওয়েবসাইটের মতো কি দেখে কাস্টমাইজ করে দাও, তখন আপনি কি করবেন? আপনি দেখে নিতে পারবেন না?
জি স্যার, আগে স্যার দেখে নেবো কোন থিম দিয়ে করা। হ্যাঁ, এটা হচ্ছে আগে আমরা দেখে নিব এটা কোন থিম দিয়ে করা, তাহলে আপনাদের কি করতে সুবিধা হবে। এখন যদি আপনি ডিবি থিম দিয়ে অ্যাভাটার ডিজাইন করতে চান তাহলে কিরকম হবে? স্যার অনেক কাজ করতে হবে, সব কিছু ধরে ধরে স্যার কাস্টমাইজ করে তারপরে। হ্যাঁ, তাহলে আর আমরা যদি আগে থেকে জানি যে এটা ডিবি থিম দিয়ে করা, তার মানে আমাদের একটু কম করলেও চলবে, ডিজাইনটা একটু কম করলেও চলবে। সেটার জন্য আমরা কি করবো, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এটাকে আমরা কপি করব। কপি করার পর এটা হচ্ছে এখানে আমরা দিয়ে দিব কন্ট্রোল বি দিয়ে, তারপর হচ্ছে সার্চ দিব, দেখেন এখানে চলে আসবে। এখন এটা কোন থিম কি দিয়ে করা, কি কি প্লাগইন ইউজ করছে সবকিছু এখানে চলে আসবে। এই যে দেখেন ডিবি থিম ডিটেলস ফর www.danbadoran.com, পরে কি থিম নেম ডিবি চাইল্ড থিম, এটা হচ্ছে এই, তারপর হচ্ছে ভার্সন 1.2, তারপর হচ্ছে কি ডেসক্রিপশন দেওয়া আছে এখানে আদার্স এলিমেন্ট থিম। এখানে দেখেন থিম ডিবি, এখানে আর কি দেওয়া আছে দেখেন প্লাগইনস, কি কি প্লাগইন ইউজ করা হয়েছে সেটা সব এখানে আছে। ডব্লিউপি এস্টিমেশন ফ্রম, তারপর কি গো পোর্টফোলিও, মেলচিম ফর ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে কি থিম সিকিউরিটি প্রো, এইগুলো এখানে ওয়ার্ডপ্রেস থেকে ইউজ করা হয়েছে। হ্যাঁ সরি ভাই, আমরা যে কোনো থিমকে এখানে দেখে নিতে পারবো। আর একটা কথা বলছিল আমরা যে কোনো থিম, আবার কিছু কিছু থিম আছে যেগুলো দেখা যায় না, তারা বলছে কিছু কিছু থিম আছে যেগুলো দেখা যায় না, ওইগুলো হচ্ছে সিকিউরিটি করা থাকে। ওই যে সিকিউরিটি লোক হচ্ছে ইয়াশরাজ প্রোডাকশন, তারপর এই যে আমরা এই যে এখানে ছিল নাম, ওদের যে হচ্ছে ডিজাইনটা বলছে এরকম ডিজাইন বা www.danbadoran.com, এটা খালি কপি করে এখানে দিয়ে দিলাম। আপনাকে আপনাকে কি বায়ার কি এরকম একটা দিয়ে দিবে না, লিংক দিয়ে দেবে না যে এই ওয়েবসাইটের মধ্যে আমাকে খুঁজে দিন। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটার মতো আজকে সেম এটার মতো একটা আমি তো ডিজাইন করব। বলছিলাম যে এই হোম পেজটা সেম সেম বলতে আমরা এর সাথে একটু বেটার করার চেষ্টা করব, কি ওয়ার্ডপ্রেসে, বাট এখানে যা যা আছে আমরা সবকিছু করব এবং কি এই ইমেজগুলো দিয়ে করব। ওয়ার্ডপ্রেস কেউ করে নেয়, এখানে যে ইমেজগুলো দেয়া আছে এই ইমেজগুলো দিয়ে করব। রিঅ্যাক্ট দিয়ে হচ্ছে ইয়া বানায় অ্যাডমিট বানায় বুঝতে পারলাম? তারপর সে আসলে জি স্যার, মানে এইটার তখন কপি। বলছে যে বসে হ্যাঁ, এটার কপি করব। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করে দিচ্ছি, আমরা স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ তাহলে আমাদের প্রথম কি লাগবে, এগুলো কাজ করার জন্য আমাদের প্রথম কি লাগবে, মেনু করতে হবে না যে আমি এই জন্যই আসলে এটা আমাদের কিছু মেনু লাগবে, তাই না? আমাদের প্রথম কিছু মেনু লাগবে। আচ্ছা, একজন বলছিলেন সাইট আইডেন্টিটি কোথা থেকে চেঞ্জ করা যায়, তাই তো? সাইট আইডেন্টিটি চেঞ্জ করার জন্য আপনি যে থিম অপশন থেকে বা এই থিম কাস্টমাইজে যান, থিম কাস্টমাইজে এই অ্যাপারেন্স থেকেও যাইতে পারেন, এখান থেকেও যাইতে পারেন, ডিবি থেকেও। এই যে জি এখানে যাওয়ার পর দেখেন এই যে জেনারেল সেটিং, আপনি চাইলে এখান থেকে সাইট আইডেন্টিটিতে এই যে দেখেন সাইট টাইটেল ডিবি থিম, সাইট টাইটেলটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ডিবি থিম দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ট্যাগ জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা আমরা কেটে দিলে আমাদের এটা শো করবে না, এটা আর আমাদের শো করবে না। বুঝতে পারলাম? এইখান থেকে ট্যাগলাইন, তারপর হচ্ছে একটা আইকন দিতে যাচ্ছেন, আইকন এখান থেকে দিতে পারেন, আমরা পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর আমরা আর কি করব, এটা একটা কোশ্চেন করতাম স্যার। জি স্যার উইন্ডোজ ওয়াইজ কি সার্চ দিয়ে কি আমার কি access করতে ড্যাশবোর্ডের অপশন চেঞ্জ হয়? কি এই যে এখানে মনে করেন ড্যাশবোর্ডে দেওয়া আছে পোস্ট মিডিয়া পেজেস কমেন্টস, এগুলো কি উইন্ডোজ ওয়াইজ চেঞ্জ হবে নাকি সব ক্ষেত্রেই সেম? না না, উইন্ডোজের জন্য কেন চেঞ্জ হবে এটা? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইট, এখানে তো উইন্ডোজের সাথে কি সম্পর্ক? আচ্ছা আমি তো 2 নাম্বার ক্লাসে ছিলাম না, তো 2 নাম্বার ক্লাসে ভিডিওতে দেখলাম 2টা এক্সট্রা অপশন নাই, আর আমার এখানে 2টা এক্সট্রা অপশন দেখাচ্ছিল। প্লাগইন ইনস্টল করা ছিল না কি? ওই মেবি প্লাগইন ট্যাগের কোনো একটা আপনার এখানে অ্যাক্টিভ করা ছিল। আচ্ছা, আমরা ক্লাস শেষে দেখে নেব আপনার এখানে কি দেওয়া ছিল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, তারপর আমরা এখান থেকে কি দেখেন কত কিছু করা যায়, লেআউট, এখান থেকে আমরা লেআউটের ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে কি আলোচনা করে আপনাকে প্রাইসটা যে টোপোগ্রাফি, এখান থেকে এগুলো চেঞ্জ করে নিতে পারি। তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে যে ব্যাকগ্রাউন্ডের এইগুলো চেঞ্জ করতে। জি ভাই, আমি এখন কথা বলে জানাচ্ছি। এখন আমাদের কি দরকার, আমরা এখন জি ভাই কি এটার মতো ডিজাইন করতে চাচ্ছি। এটার মতো ডিজাইন করতে গেলে আমাদের প্রথম কি এই লোগোটা লাগবে, এই লোগোটা লাগবে না? সেভ ইমেজেস এখানে রেখে দিলাম। তারপর আমাদের এই ইমেজটা লাগবে, এটার কিন্তু একটা ইমেজ, সেভ ইমেজ, এই ইমেজটা লাগবে।
তারপর হচ্ছে আমাদের আর কি লাগবে, এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটা লাগবে। আচ্ছা আমরা আগে লোগোটা দিয়ে নিই, লোগোটা দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, হেডার এন্ড নেভিগেশন যেতে পারি। এখান থেকে না, আমরা এখানে যাব, দাঁড়ান দেখাচ্ছি। জেনারেল সেটিংস, সাইড আইডেন্টি, আইকন না, এখানে না, ওয়েট, আমরা কোথায় যাব, ডিবি থেকে থিম অপশনে যাব। থিম অপশন, এই থিম অপশন যাওয়ার পর এই দেখেন লোগো, এখানে লোগো দেওয়া আছে, এখানে আপলোড লোগো, আপনি এখানে লোগোটাকে আপলোড করে দেন। এই যে আমার একটা কি এখানে দিয়েছিলাম, এইগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের যেটা লোগোটা আমরা সিলেক্ট করে দেবো। এই যে আমাদের এটা লোগো ছিল না, এটা কি আমাদের লোগো ছিল না, জাস্ট লোগোটা সিলেক্ট করে দিলাম। লোগোটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে সেট অ্যাজ লোগো, এখন লোগো হিসেবে সেভ করে দিলাম, লোগো হিসেবে সেভ হয়ে গেছে। এখন এখানে এসে রিলোড দেই আমাদের সাইটে, একটু টাইম নিচ্ছে। এই দেখেন আমাদের কি লোগোটা চলে আসছে, আমাদের লোগোটা কি চলে আসছে না, আমাদের লোগোটা কি চলে আসছে denver.com। জি স্যার, জি স্যার। জি বলেন, কি বলবেন বলেন। স্যার ওই লোগোটা কি আমরা স্যার যে কোনো জায়গায় করতে পারি, ড্র্যাগ করে ছেড়ে দিতে? হ্যাঁ করতে পারবেন, এগুলো এখন আর কোশ্চেন না, এগুলো হচ্ছে ক্লাসে আসা কোশ্চেন করবেন। আচ্ছা তাহলে আমরা কি একটা লোগো দিতে পারলাম, কিন্তু আমাদের কি একটা মেনু তৈরি করে না, প্রথমে আমাদের একটা মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করতে গেলে কোথায় যেতে হবে, পেজে, তাই তো? পেজ দেওয়ার পর কন্ট্রোল চেপে 1 2 3 4 5 কয়টা মেনু দেওয়া আছে, ওদের এখানে কয়টা মেনু দেওয়া আছে, 1 2 3 4 5 6টা মেনু। আচ্ছা আমরা 6টা মেনু দিব এখন। প্রথমটা ছিল কি, প্রথমটা ছিল হোম, তারপরেরটা কি ছিল, তারপরেরটা ছিল সার্ভিস, কি ছিল, সার্ভিস, SARVIS, সার্ভিস, SARVICAS না, সার্ভিস। তারপর হচ্ছে পাবলিশড। তারপরেরটা কি ছিল, মেইনটেনেন্স। মেইনটেনেন্স সিটিজেন। এটা কেটে দিচ্ছি। ওকে মেইনটেনেন্স। তারপর কি ছিল, মাই ওয়ার্ক। মাই ওয়ার্ক। মাই ওয়ার্ক। তারপর কন্টাক্ট। কন্টাক্ট মি, তারপরটা কি ছিল, অ্যাবাউট, কি জানা ছিল, অ্যাবাউট। আরেকবার একটু দেখ। আচ্ছা ঠিক আছে, কন্টাক্ট মি পর কি ছিল, অ্যাবাউট মি, অ্যাবাউট মি আগে ছিল, অ্যাবাউট মিটা আগে ছিল। আচ্ছা সমস্যা নাই। অ্যাবাউট মি রেডি, তো আমাদের মেনুটা তৈরি হয়ে গেল। মেনুটা কি তৈরি হয়ে গেল, মেনু তৈরি করার পর এগুলো ফিক্স করবো কোথা থেকে, অ্যাপারেন্স থেকে যাব মেনুতে যাওয়ার পর আমরা মেনুগুলো কি করবো, ডিজাইন করবো। এখানে একটা নাম দেবো মেনু, মেনু। এখান থেকে কি নিব, আমরা কি নিব, যেগুলো হচ্ছে আমাদের এখান থেকে দরকার। আমাদের তো সিম্পল টেক্সটের দরকার নেই। অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম। মেনুতে তারপর প্রথম সবার উপরে কোনটা থাকবে, হোম। তারপর সার্ভিসেস। হোমের পর কি ছিল, সার্ভিসেস। সার্ভিসের পর কি মেইনটেনেন্স ছিল, মেইনটেনেন্স। মেইনটেনেন্স ছিল না, জি স্যার।
কি মেইনটেনেন্স, তারপর কি ছিল মাই ওয়ার্ক, তারপর ছিল মাই ওয়ার্ক, তারপর অ্যাবাউট মি, কন্টাক্ট মি, এভাবে ছিল না? মাই ওয়ার্ক, অ্যাবাউট মি, কন্টাক্ট মি। এখন আমরা কি করবো, এটা প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু হিসেবে সেভ করে দিলাম, সেভ মেনু। দেখি এখন আমাদের কিরকম দেখা যায়। আমরা ভিজিট স্টেজে যাইনি, না স্যার কেটে দেখেন ভিজিট স্টেজে যাই, তাহলে দেখতে Visit পাবো। sir. জি, এই তো আমাদের কি মেনু চলে আসছে, হোম, সার্ভিস, মেইনটেনেন্স, মাই ওয়ার্ক, অ্যাবাউট মি, কন্টাক্ট মি। আমরা এটাকে আরেকটা কাজ করে আমরা হচ্ছে কোথায় যাব, অ্যাপারেন্স থেকে, সরি সেটিংস থেকে আমরা রিডিংসে গিয়ে হোম পেজটাকে হোম পেজ করে দিব। হোম পেজটাকে কি করে দিব, সরি স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজে যাব, যাওয়ার পর হোম পেজটাকে হোম করে দিব। আর পোস্ট পেজটা আমাদের দরকার নেই, আপাতত আমরা এটাই সেভ করে নিলাম। এখন দেখেন কি হয়, রিলোড, রিলোড দেওয়ার পর সবসময় হোম পেজটা থাকবে। সবার প্রথম কোন পেজটা থাকবে, হোম পেজটা থাকবে। কি এত লোড, এটা দেখেন চলে আসছে, হোম, সার্ভিস, মেইনটেনেন্স, মাই ওয়ার্ক, অ্যাবাউট মি, কন্টাক্ট মি। আমাদেরটা কি চলে আসছে। এখন সবসময় আমরা রিলোড দিলে আমাদের কোথায় দেখাবে, এটাকে আবার রিলোড দেই, এই যে দেখেন হোম। এখন হোমটা সিলেক্ট হয়ে গেছে, তার মানে আমরা হোম দেওয়ার পর এখন আমরা যা কিছু করবো সব হোমের ভিতর করবো, তাই তো? আমাদের এই ডিজাইনটা কি হোমের ভিতর না? এই ডিজাইনটা জি স্যার। ডিজাইনটা পুরো একটা হোমের ভিতর, সেজন্য আমরা পুরো ডিজাইনটা হোমের ভিতর করবো। আর এখান থেকে আমাদের এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে নিব, এটাকে কন্ট্রোল চেপে ইন্সপেক্ট করবো। ইন্সপেক্ট করার পর আমরা খুঁজে বের করবো ইমেজটা কোথায় আছে। ইমেজটা কোনটা, এইটা, এটা না? যদি ইমেজটা একটু খুঁজে বের করতে হবে। হ্যাঁ সেটা দেওয়া যাবে। ফর্ম তো যতগুলো ওয়েবসাইট বানাতে সব ওয়েবসাইটে ফর্ম আসলে থাকে, আপনি যতগুলো পেজ চাচ্ছেন ফিল অ্যাড করে দেওয়া যাবে, সাথে যারা আবার তারা ভিতরেও টেবিল অ্যাড হয়ে যাবে। তাই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় দেখাচ্ছে? ধরতে পারবেন স্যার, সিলেক্ট দিয়ে ধরেন স্যার, ওইখানে ক্লিক করলে চলে আসবে কোথায় লিংকটা আছে, সিলেক্ট দিয়ে ধরেন। এইভাবেই তো পেজ যাওয়ার কথা। এই যে ব্যাকগ্রাউন্ড, সেকশন, এগুলোর এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই যে এইখানে দেয়া আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটাকে জাস্ট কি করব, আমরা এখান থেকে এই লেখাটাকে কপি করব, পিএনজি থেকে, সরি এই যে পিএনজি থেকে এইচটিটিপিএস এই পর্যন্ত আমরা কপি করব। ওপেন নিউ ট্যাব এখানে নাই, যেটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা এটাকে অন্য একটা সাইটে দিয়ে দিলাম, কন্ট্রোল এটা দেখেন ইমেজটা চলে আসছে। এটা কি করব, সেভ ইমেজ, সেভ ইমেজে সেভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমরা সেভ করে নিলাম। তারপর এখন আমরা কি এইটুকু কাজ করার জন্য একদম কাজ করার জন্য আমরা কি একদম রেডি। এখন আমরা কোথায় থেকে কাজ করতে পারি, পেজ, অল পেজ, আচ্ছা আচ্ছা, অল পেজে গিয়ে কাজটা করতে পারি। হোম করতে আমাদের এই তো হোম, হোমে গিয়ে এখান থেকে এডিট ডিবি করতে পারি, বা আমরা এখান থেকেও আনেবল ভিজুয়াল ভিজুয়াল দিয়ে করতে পারি। আনেবল ভিজুয়াল ভিজুয়াল দিয়ে আমরা কাজটা করবো, ওইখান থেকে করবো না। দেখো এখানে আমাদের তিনটা জিনিস শিখতে হবে। এখান থেকে আমাদের কি তিনটা জিনিস শিখতে হবে। এখানে কি দেওয়া আছে, স্টার্ট বিল্ডার,
ব্রাউজার লেআউট, এখানে গেলে আমরা লেআউট গুলো দেখতে পাবো। এখানে গেলে আমাদের কি লেআউট, অনেক সুন্দর লেআউট, বাট এগুলো আমরা যদি আমাদের কি না থাকে বা আমরা যদি স্ক্রিনটা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসি, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। এই দেখেন কত সুন্দর সুন্দর লেআউট এখানে দিয়েছে, কত সুন্দর লেআউট। দেখছেন কত সুন্দর লেআউট, কিন্তু এগুলো আমরা কি টাকা পয়সা ছাড়া নিতে পারবো না। এই দেখেন আমাদের এখানে 3টা সেকশন নিয়ে কাজ করতে হবে। কি 3টা সেকশন নিয়ে কাজ করতে হবে। এই প্রথম সেকশনটার নাম কি জানেন? প্রথম সেকশনটার নাম হচ্ছে সেকশন, শুধু সেকশন। তারপরেটা হচ্ছে ইনার সেকশন। কি ইনার সেকশন। তারপর হচ্ছে সবার লাস্টেরটা, এটা কি মডিউল বা মডেল। এটার নাম কি? মডেল। প্রথমটা কি সেকশন, পরেরটা ইনার সেকশন, মডিউল। মডেল বা মডেল। আচ্ছা আমরা এখন এখানে কাজ করবো। এখানে কাজ করতে আমাদের প্রথম কি করতে হবে? একটা ইমেজ নিয়ে আসতে হবে। ইমেজটা আমরা কোথা থেকে নিয়ে আসবো? সেই জন্য আমি এইটা কেটে দিয়ে তারপর প্রথম থেকে দেখাচ্ছি। আমি টোটাল সাইডটাকে কেটে দিলাম। টোটাল সাইডটা কেটে দেওয়ার পর দেখেন আমাদের সাইডটা কি এরকম ছিল না? এখান থেকে আমাদের প্রথমে একটা কি ইনার সেকশন সিলেক্ট করতে হবে, তাই তো? একটা সেকশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এটার নাম কি দিব? আমরা কি ইমেজ নিতে চাচ্ছি না? আমাদের সাইডে কি ইমেজ আছে না? আমরা একটা ইমেজ নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডের আগে একটা ইমেজ নিয়ে নেব। আই এম ইমেজ। ইমেজ কোনটা নিব? আমরা এখান থেকে ইমেজটা আপলোড দিতে পারি। এই দেখেন এইটা, এটাকে আপলোডের ইমেজ। আপনি আরো কিরকম ফাইল রাখবেন বুঝেন নাই? এটা তো সেই অনুযায়ী ডিপেন্ড করবে। আমি আবার বুঝাই দিচ্ছি। প্রথম থেকে বুঝাই দিচ্ছি। ধরেন আপনাদের এখানে 3টা সেকশন থাকে। প্রথমটা কি সেকশন? প্রথমটা কি সেকশন? প্রথমটা সেকশন, পরে হচ্ছে ইনার সেকশন, তারপরে যেটা দিয়ে কাজ করবেন ওটার নাম হচ্ছে মডিউল। তাহলে আমাদের কি এই সেকশনের ভিতর কি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আর ইনার সেকশনের ভিতর আমরা হচ্ছে রো নেই। রো নিয়ে মানে যে দুইটা এখানে 2টা রো নিতে পারি, একটা রো নিলে পুরোটা থাকবে, রো নিতে পারি। তারপর কি এটার ভিতর আমরা ওই মডিউলের ভিতর আমরা কাজ করতে পারি। একটু দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি এখানে প্রথমে একটা ইমেজ নিচ্ছি, একটা ইমেজ। জাস্ট ইমেজ নেওয়ার জন্য আমাদের কি এই দেখেন এখানে কয়টা সেকশন আছে? এই দেখেন এখানে টোটাল একটা সেকশন আছে। একটা সেকশনে একটা ইমেজ নিচ্ছে। যদি 2টা সেকশন থাকতো তাহলে ইমেজটা এখানে হইতো, এখানে কিছু লেখা থাকতো, বা এখানে ইমেজ হইতো, এখানে কিছু লেখা থাকতো। কিন্তু কি হয়েছে আমাদের? আমরা সেজন্য ওরা একটা নিচ্ছে, সেজন্য আমরা একটাই নিব। এই যে একটা নিয়ে নিলাম। একটা নেওয়ার পর এটার ভিতরে আমি কি দিতে চাচ্ছি, লেখা দিব না কি দিব? যে আমরা কিছু অপশন দেখলাম না পোস্টের মধ্যে, এরকম কিছু অপশন এখানে দেয়া আছে। আপনার যেটা দরকার আপনি এখান থেকে দিতে পারেন। ধরেন আমাদের ইমেজ দরকার, আমরা ইমেজটাকে সিলেক্ট করে এই যে ইমেজ, এখানে ক্লিক করলে আমরা ইমেজটাকে আপলোড করতে পারবো। এই যে ইমেজটাকে আপলোড এন্ড ইমেজ, এই দেখেন চলে আসছে। এটাকে এখন আপনি চাইলে ডিজাইন করতে পারেন। ডিজাইন করে এটাকে কি মাঝখানে নিয়ে যেতে পারেন। এই দেখেন ডিজাইনটা আমাদের টোটাল মাঝখানে চলে আসছে। আমাদের ডিজাইনটা কি মাঝখানে চলে আসছে। এখন আমরা এটাকে সেভ দিয়ে দিতে পারি। সেভ। দেখছেন এখন আমাদের কি দরকার? একটা ব্যাকগ্রাউন্ড দরকার না? ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে নিয়ে আসবো? এই যে দেখেন এটা আমাদের এই টোটাল যদি ব্যাকগ্রাউন্ড, এটার আবার ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে। এখান থেকে আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। বাট আমরা কি টোটাল সেকশনের, ওরা কি টোটাল সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে না, শুধু ইমেজটা ব্যাকগ্রাউন্ড দেয় না। তার মানে টোটাল সেকশনের ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। আমরা যদি টোটাল সেকশনের ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে? অবশ্যই সেকশনে যেতে হবে। ইনার সেকশনে না, সেকশনে। সেকশন থেকে সেটিংসে যাওয়ার পর এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড থেকে এখানে যাবো ইমেজ, এখানে গেলে ভিডিও। আপনি কি দিতে চাচ্ছেন? আমি একটা ইমেজ দিব। ইমেজের জন্য অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই কোন ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ডটা কি আমরা আপলোড করে নেই? এটা আপলোড করে নিচ্ছি। এই যে এটা আপলোড করে নেই। এই দেখেন আপলোড হয়ে যাচ্ছে। ইমেজটা কিন্তু আমরা ডাউনলোড দিছিলাম, মনে আছে? ডাউনলোড দিয়ে দিছিলাম। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এটাকে আপলোড ইন ইমেজ, এই দেখেন এটা কি করে দিলাম, সেভ। দেখেন ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। এদের মতো হয়ে গেছে, এদের মতো।
জি স্যার হ্যাঁ অনেক কঠিন এগুলো কাজ। এখন আমরা কি করব, এটা নিচে কিছু লেখা আছে, এই যে এটা নিচে কিছু টেক্সট দেওয়া আছে। এখন আচ্ছা, আরেকবার যখন নিচে নিব তখন আবার দেখাই, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। এখন আমরা কি করতে যাচ্ছি, এই লেখাটুকু নিব। এই লেখাটুকু নেওয়ার জন্য কি করতে হবে আমাদের, এটুকু কপি করবো আমরা। একটু কপি করে এটা কোথায় নিব, এটাকে নিচে একটা লেখার জন্য কি এক্সট্রা টেক্সট একটা সেকশন নেওয়া হয়েছে না, পুরো লেখার জন্য একটা সেকশন নেওয়া হয়েছে না, বুঝতে পারতেছেন? এই কি লেখাটুকুর জন্য কি আলাদা একটা সেকশন নেওয়া হয়েছে? এই সেকশনটা কোনটা, এই যে এখান থেকে আমাদের একটা সেকশন নিতে হবে। এই যে অ্যাড নিউ থেকে রো, এখানে গিয়ে আমরা একটা সেকশন নিব। এটা প্লাসে ক্লিক করলে এই যে সেকশন, এটা পুরো একটা সেকশনে এটা আমরা কি দিতে চাচ্ছি, এখানে টেক্সট টি, এই দেখেন টেক্সট নামে একটা অপশন চলে আসছে। এখন আপনি এই যে দেখেন লেখাগুলো চলে আসছে, আমরা এগুলোকে কেটে আমাদের যে লেখাগুলো এগুলো দিয়ে দিব। এগুলো কোথায় দিব, জাস্ট এই যে এভাবে ক্লিক করে কেটে দিয়ে এখানে আমরা কন্ট্রোল দিয়ে যেটা আমরা কপি করে আনছিলাম এই লেখাটুকু দিয়ে দিলাম। এখন এগুলো কি আমাদের কি এই সাইডে থাকবে না মাঝখানে থাকবে? মাঝখানে নেওয়ার জন্য আমরা যাবো হচ্ছে ডিজাইনে যাওয়ার পর আমরা এই যে টেক্সটে গিয়ে এই দেখেন নিচে অপশন দেওয়া থাকবে, এটাকে মাঝখানে নেন। এই দেখেন মাঝখানে নেওয়ার জন্য কি টেক্সট অ্যালাইনমেন্ট, এখানে আমরা দিয়ে দিলাম সেন্টার। দেখেন আমাদের সাইডটা সেন্টার চলে। স্যার এদের কি লেখাটা কি সাদা না? লেখাটা সাদা। আমাদের লেখাটাকে সাদা করার জন্য আমরা কি করব, এখান থেকে আর একটু নিচে যাব। আর একটু নিচে যাওয়ার পর এখান থেকে দেখেন লেখা থেকে টেক্সট কালার ডার্ক, আমরা এটাকে লাইট করে দিলাম। দেখেন আমাদের সাইডটা সাদা হয়ে গেছে। দেখেন ওদের মতো হইলো কিনা, হয়ে গেছে ওদের মতো। সাইডটা টোটাল ওদের মতো হয়ে গেছে করা যাবে আমাদের এরকম হয়ে গেছে। বাট এখানে একটু জায়গা একটু বেশি নিচ্ছে, তাই তো? আমাদের ওদের এখানে জায়গাটা কম, আমাদের এখানে জায়গাটা বেশি নিচ্ছে। জায়গা কমানোর জন্য কি করবেন, জাস্ট এখানে মাউসটা নেন, একটু উপরের দিকে তুলে দেন, দেখেন হয়ে গেছে। উপরের দিকে জায়গা বেশি নিয়ে নিচ্ছে, জাস্ট এখান থেকে ধরে একটু উপরে হয়ে গেছে। অনেক কঠিন কাজ, ডিবি দিয়ে কাজ করে অনেক কঠিন। হ্যাঁ বলেন তো, এই সেকশনটাকে আমরা তৈরি করে ফেলছি। কথাই বলতেছেন না? জি ভাইয়া হ্যাঁ অনেক সুন্দর। এগুলো অনেক কঠিন কাজ, দেখেন তো। ডিবিসি সরি অ্যাডাস হচ্ছে সহজ না, জাস্ট আমাদের তিনটা সেকশন নিয়ে কাজ করতে হবে। প্রথমে হচ্ছে কন্টেইনার, যতটুকু না হলে না সবকিছু ডিটেলস একদম রিড করে আচ্ছা আমরা কি করতেছিলাম, এই তো আমরা এখানে কি এটার মতো একটা সেকশন তৈরি করব। যখন আমরা এই সেকশনটা তৈরি করব, এই সেকশনে কি দেয়া আছে, জাস্ট কিছু টেক্সট দেয়া আছে, একটা বাটন দেয়া আছে না। আমাদের এই সেকশনে আরো কিছু দেয়া ছিল, এখানে কি আমাদের কিছু আরো কিছু দেয়া ছিল, বাট এই সেকশনটা এখান থেকে দেখা যাচ্ছে না। এই সেকশনটা তো এখানে দেখা যাচ্ছে, এখানে দুইটা বাটন দেয়া ছিল, এরকম দেখাচ্ছে কেন এই সেটটাকে? এই যে দেখেন দুইটা বাটন একটু প্রবলেম করতেছে। এই সাইডটা ওদের সাইডে একটু প্রবলেম মেবি, আমাদের এখানে না ওদের সাইডে। দেখেন রিলোড দিলে আসতে আবার চলে যাচ্ছে। দেখেন দুইটা বাটন দেয়া আছে না ওদের এই সেকশনে, দুইটা বাটন এখানে দেয়া আছে। আমরা আমাদের ওয়েবসাইটে দুইটা বাটন দিব। কি করব, আমাদের ওয়েবসাইটে দুইটা বাটন দিব। দুইটা বাটন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? এখানে এই যে কি ইনার সেকশন থেকে প্লাস ইনার সেকশন থেকে দুইটা নিতে হবে। কি দুইটা রো নিতে হবে, দুইটা বাটন না, সেজন্য আমাদের দুইটা রো নিতে হবে। দুইটা রো নিয়ে এখানে প্লাস, এখানে একটা প্লাসে ক্লিক করা আছে, এখানে আমরা কি দেব বাটন। এই যে বাটন, এই দেখেন ক্লিক করার নামে একটা বাটন তৈরি হয়ে গেছে। এটার নাম আমরা চেঞ্জ করে দেব। এটার নাম চেঞ্জ করে ওদের যে নামটা আছে আমরা এটা দেব। এটার নাম কি আছে, রিলোড দেই, ওয়েব ডিজাইনিং। ওয়েব ডিজাইনটা দেখলাম, কি দেখলাম
ওয়েব ডিজাইন, আমরা এটার নাম দেবো সার্ভিস আমরা এটার নাম দেবো ওয়েব ডিজাইন সার্ভিস এত বড় বড় দরকার নেই, ওয়েব ডিজাইন দিলাম, ওয়েব ডিজাইন। আর তারপর এখানে কি আমরা চাইলে একটা লিংক দিয়ে দিতে পারি, এই যে লিংক আমরা ইন দ্য সেম উইন্ডো বা নতুন কোনো লিংক দিলে ওই লিংক আমাদেরকে নিয়ে যাবে। বাট আমরা এখানে কোনো লিংক দিলাম না, আপাতত আমরা কোনো লিংক দিলাম না, জাস্ট টেক্সটে গিয়ে এটাকে একটু ডিজাইন করব। এখন ডিজাইন করার জন্য আমরা কোথায় যাব? ডিজাইনে যাওয়ার পর এটা কোথায় হবে? মাঝখানে হবে না সাইডে হবে? আমি সাইডে দিয়ে দিলাম, কারণ দুইটা বাটন কি পাশাপাশি, একটা বাটন এখানে একটা বাটন এখানে, পাশাপাশি হবে না, জাস্ট একটা বাটন। এখন চাইলে আমরা এই বাটনটাকে কি হোয়াইট করে দিতে পারি বা সাদা করে দিতে পারি। সাদা করে দিলে আমাদের কোথায় যেতে হবে? টেক্সটে যাওয়ার পর এই যে দেখেন ডার্কটাকে আমরা লাইট করে দিলাম। দেখেন আমাদের কি বাটনের উপরে তৈরি হচ্ছে, আমরা এটা নিচে নামাই নি, বাটনের উপরে তৈরি হচ্ছে, বাটনটাকে ধরে নিচে নামাই দিবে। সেজন্য কি করতে হবে? জাস্ট এখানে ক্লিক করে এটাকে নিচে নিয়ে যাবে, এই সেকশনটাকে নিচে। কই নিচে চলে আসছে নাকি? এটাকে টোটাল এই সেকশনটাকে নিচে নিয়ে যাবে। কন্ট্রোল চেপে এখানে এসে দিয়ে দিলাম, এই দেখেন আমাদের নিচে চলে আসলো। আমাদের সেকশনটা কি নিচে চলে আসলো। আমরা এখন এই নিচে এই কাজটা করব, এই সেকশনের নিচে কাজটা করব। তাহলে এখান থেকে আমরা এটা বাড়াই নেই, এটা সাইড এখান থেকে এটা বাড়াই নেই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা কি করব? এই যে প্লাসে ক্লিক করে এখানে একটা বাটন তৈরি করলাম, বাটনটা কি উপরে চলে এসেছে, এটা কি কপি হয়ে গেছে? জাস্ট কেটে দিই, এই বাটন এখানে চলে যাচ্ছে, একটা সেকশন হয়ে গেছে। আচ্ছা, আমি বাটন আবার তৈরি করেছি, আবার তৈরি করার জন্য এখান থেকে এটাকে একটু নিচে নামিয়ে দিই। এরকম করতেছি কেন? আচ্ছা, এই যে প্লাস, এটাতে প্লাস ক্লিক করব, প্লাস ক্লিক করার পর দুইটা সেকশন নেব, দুইটা সেকশন নিয়ে এখন হচ্ছে আমি এই যে বাটন তৈরি করব। এই হচ্ছে একটা বাটন, বাটনের নাম কি দিয়েছিলাম আমরা? ইনার সেকশন। হ্যাঁ, কাজ করলে হবে, কিন্তু ইনার সেকশন যেহেতু শুধু এটা ইনার সেকশনে কাজটা করলাম, এটা ইনার সেকশনে যে আমি কাজটা করতেছি, এখানে নাম কি ছিল? ওয়েব ডিজাইন, তাই তো? আমরা এটা নাম দিলাম ওয়েব ওয়েব ডিজাইন। সার্ভিসের কারণে ওয়েব ডিজাইন দিলাম, তারপর এখানে ডিজাইন ডিজাইনে যাওয়ার পর এটাকে দিয়ে দেবো কোথায়? এই সাইডে, এই সাইডে নিয়ে আসলাম। তারপর হচ্ছে কি টেক্সট থেকে এটার কালারটা আমরা লাইট করে দিলাম, বা চাইলে আমরা এখানে কালারও অ্যাড করে দিতে পারি। কালার অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে? আমরা বাটনসে যাই, বাটনসে যাওয়ার পর এই দেখেন এখানে ইউজ কাস্টম কি কাস্টম স্টাইল ফর বাটন, এখানে ইয়েস ক্লিক করে দেব। এই দেখেন এখান থেকে আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। যেমন বাটন টেক্সট স্টাইল, আপনি এটা বড় করতে চাচ্ছেন বড় করতে পারেন, বাটনটা ছোট করতে চাচ্ছেন ছোট করতে পারেন। তারপর এখানে কি বাটন টেক্সট কালার, আপনি এই কালারটা দিয়ে দিতে পারেন। কি কালার দিতে চাচ্ছেন? এটা যদি আপনি চান লেয়ার গ্রেডিয়েন্ট থেকে, তাহলে দিয়ে দিতে পারেন। দেখেন নিচে একটা অপশন দেওয়া আছে লেয়ার গ্রেডিয়েন্ট, এই যে আপনি চাইলে এখান থেকে কালারটা দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দেখি? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটাতে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর দেখেন কত সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেছে। কি আপনি চাইলে এখান থেকে এই কালারগুলো চেঞ্জ করে এখানে হলুদ দিয়ে দিতে পারেন, আর হচ্ছে নিচেরটা যদি এখানে আপনি অন্য একটা কালার লাল দিয়ে দিতে পারেন। এখানে কি একটা সুন্দর বাটন তৈরি হয়ে গেল না? হ্যাঁ, বাটন তৈরি হয়ে গেল না? আমরা আর কি করতে পারি? এটা নিচে আরো অনেক কিছু করা আছে, আরো অনেক কিছু আমরা এখানে করতে পারি। বাটনের আরো কিছু ডিজাইন করার জন্য কি আছে দেখি, নিচে যাই একটু, ডাইরেকশন এখানে বলে দেব স্টার্ট পজিশন, ইন পজিশন। তারপর হচ্ছে বাটন বর্ডার, আপনি যদি বাটন বর্ডার দিয়ে দেন বা বর্ডার উইথ, তাহলে এখানে বর্ডারটা মানে যদি কোনো বর্ডার দিয়ে থাকেন বর্ডারের উইথটা একটু চেঞ্জ হবে। তারপর বাটন বর্ডার কালার, যদি একটা বর্ডার দেন বর্ডারের কালারটা হোয়াইট দিয়ে আপনি চাইলে এখান থেকে এই যে অন্য একটা কালার দিয়ে দিতে পারেন। আর কি করা যায়? বাটন বর্ডার রেডিয়াস, বাটন বর্ডারের রেডিয়াসটা যদি ভুল করতেছেন তাহলে বাটন লেটার স্পেসিং, আপনি চাইলে এখান থেকে লেখাগুলোর মধ্যে একটু স্পেস দিতে পারেন। বাটন ফন্ট স্টাইল, আপনি চাইলে এখান থেকে ফন্ট স্টাইলটাও চেঞ্জ করতে পারেন। করা যায় নাকি বলেন?
আপনি চাইলে ফন্ট স্টাইল লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন। আমরা এটা এখন তারপর কি দেওয়া আছে শেড, আমরা শেড দিলাম না, এই দেখেন এখানে একটা আইকন দেওয়া আছে। আপনি চাইলে এই আইকনটা চেঞ্জ করে অন্য একটা আইকন এখানে দিয়ে দিতে পারেন। কি আইকন দিতে চান ওই আইকনটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এখানে অনেক অনেক আইকন আছে, দেখেন এগুলো শেষ নেই, এখানে অনেক আইকন আছে, অনেক। কোন আইকনটা এখানে দিতে চান আপনি যে কোনো একটা আইকন এখানে দিয়ে দিতে পারেন। ধরেন আমরা এটা এই একটা আছে, এটাকে দিয়ে এটা দিয়ে দিলাম, এটা দেখুন প্লাস এটা দিতে চাই, এটা চলে আসছে, এটা দিতে চাই, এটা চলে আসছে। কি কঠিন কথা নাই। আবার এটার জন্য আপনি কালার দিতে পারেন। বারবার আইকন যদি দেন, আইকনটা কালারটা কি হবে, সবুজ দিয়ে দেন, দেখেন আইকন কালার সবুজ হয়েছে। হলুদ দিয়ে দেন, আইকন কালারটা হলুদ দিয়ে দেন, আইকন কালারটা হলুদ দিয়ে দেন। তারপর বাটন আইকন, এটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে না এই দিকে থাকবে। আপনি যদি এটাকে লেফটে দিয়ে দেন তাহলে লেফটে চলে যাবে, আর যদি রাইটে দিয়ে দেন তাহলে রাইটে চলে যাবে। কোন দিকে দিতে চাচ্ছেন এরপর আরো যা যায় অনলি ফর আইকন হোভার, এটাকে শুধু হোভার করলে আসবে নাকি এটা অফ করে দেন তাহলে সব সময় থাকবে, এটা সব সময় থাকবে। এটাকে আমরা অন করে দিলাম, তার মানে আমরা যখন হোভার করব তখন এটা এরকম হবে। তার মানে কি অনেক সেকশন। তারপর স্পেসিং, আপনি চাইলে এখান থেকে স্পেসিং দিতে পারেন। জি আপনারা চাইলে এখান থেকে স্পেসিংটা দিতে পারেন বা স্পেস বাড়া কমাই দিতে পারেন। তারপর হচ্ছে কি ফিল্টার, আপনি চাইলে এখান থেকে এই কালারগুলো এই ফিল্টার থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর আর কি দেওয়া আছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এটাকে টেনে ছোট বড় করে দিতে পারেন। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যদি দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। তারপর হচ্ছে আমাদের আর কি দেওয়া আছে অ্যানিমেশন, আপনি চাইলে এটাকে অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। ধরেন একটা রোলিং, এটা একটু ঘুরবে। আপনার যদি ওয়েবসাইটে কেউ এসে প্রথম আসে তখন এটা কি একটু ঘুরবে, কি করবে একটু ঘুরবে। আমরা এটা যদি সেন্টার থেকে না দিয়ে এভাবে দেয় রাইট থেকে, তাহলে এভাবে আসবে, এভাবে আসবে। রাইটে দিলে রাইট থেকে দিলে, লেফটে দিলে লেফট থেকে দিলে। আমরা কিভাবে চাচ্ছি, আমরা কিভাবে এটা দিতে চাচ্ছি রোলটা, রাইট থেকে না লেফট থেকে, বুঝতে পারলাম? জি স্যার। আমরা চাইলে যে কোনো জায়গা থেকে এটা দিতে পারি। এইভাবে আসবে, এইভাবে আসবে, অনেক সিস্টেম দেওয়া আছে। মানে যে কোনো সিস্টেম চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। উল্টা পাল্টা এনিমেশন দেখাচ্ছে। আচ্ছা এটা লেফট দিয়ে দিই, লেফট থেকে দেখাচ্ছে। আচ্ছা তারপর আমরা এখানে আর কি করতে পারি, এটা টাইমটা বাড়ায় কমিয়ে দিতে পারি। তাহলে হচ্ছে অনেক ফাস্ট হয়ে যাবে, অনেক স্লো হয়ে যাবে। যেমন এই যে দেখেন কতটা স্লো, স্মুথলি আসলো, তাই না? এই দেখেন এটা যদি বাড়ায় দেন তাহলে আস্তে আস্তে আসবে। দেখছেন আপনি একটু কত রাখতে চাচ্ছেন আপনার ইচ্ছা মতো এখানে কি দিয়ে দিতে পারেন। আমরা এইটুকু রাখলাম। তারপর অ্যানিমেশন দিন, এগুলো আর দিলাম না, অ্যানিমেশন এইটুকুই থাক। আমাদের একটা বাটন কি আপাতত ডিজাইন হয়ে গেল। অনেক কিছু দিয়ে ফেলছি আর না দিলাম, অনেক কিছু দিয়ে ফেলছি না। আমরা এই বাটনে আপাতত আর কিছু না দিলাম। তা আমরা আর একটু কাজ করতে পারি, সেটাতে বর্ডার টেক্সট সাইজ দিয়ে দিয়েছিলাম, বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। দেখুন বর্ডার রেডিয়াস কোথায় আছে, রেডিয়াস ডাইরেকশন, রাইট পজিশন, এন্ড পজিশন, বাটন এটা কি বাটন ইমেজ, বাটন বর্ডার রেডিয়াস, বাটন ফন্ট স্টাইল, আইকন বাটন। আচ্ছা আমরা কি এগুলো কি করতে পারছি, একটা বাটনের সুন্দর ডিজাইন করতে পারছি। এখন আমরা আরেকটা বাটনের ডিজাইন করব। এটা কি করতে হবে, জাস্ট প্লাস বাটন ক্লিক করে এখানে দিয়ে দেব বাটন, দিয়ে ডাবল টি বাটন। বাটন এটার নাম কি হবে, বাটনের নাম কি হবে এটা দেখুন। আমি এখানে আরেকবার দেখি
একবার দেখি না কি দিয়েছিল এখানে বাটন ক্রিয়েটিভ ডিজাইন কি দিয়েছিল ক্রিয়েটিভ আর কার মাইক্রোফোন অন করে শেষ করতেছি আচ্ছা এখন আমরা কি করব ক্রিয়েটিভ ডিজাইন এখন চাইলে এটাকে আমরা স্টাইল করব বা ডিজাইন করব ডিজাইন করার জন্য অ্যালাইন সেন্টার এটাও আমরা কি লেফট দিয়ে দিলাম এটা কোথায় লেফট দিয়ে দিলাম তারপর হচ্ছে টেক্সটটাকে আমরা দিয়ে দিলাম কোথায় লাইট লাইটে আমরা এখন কি ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ডিজাইন করে নিতে পারি ইয়েস কাস্টম চেঞ্জ আপনি এখানে কাস্টম চেঞ্জ করলাম কাস্টম চেঞ্জ করে এখান থেকে আমরা এটা টেক্সট সাইজটা সমানই থাক আর তার কি বাটন টেক্সট কালার আমরা এখান থেকে লাইনে গ্রেডিয়েন্ট দিব লাইনে গ্রেডিয়েন্টকে কালার দিয়ে দেব বর্ডার বাটন বর্ডার উইথ দরকার নাই বর্ডার কালার বর্ডার কালার না দিয়ে আমরা এখানে যাই কাটতে যাই কাটতে যাওয়ার পর এখান থেকে আমরা এই ডিজাইনটা কালার দিব কি কালার দেওয়া যায় এখন কি কালার দেওয়া যায় দেখেন এখানে কতগুলো কালার চলে আসছে কতগুলো কালার চলে আসছে নিজে থেকে এটা কালার আমরা নিজেদের মতো করে দিয়ে দিতে পারি এখান থেকে দিতে পারি কোনটা ধরেন এখন দিলাম এই নীল তো আগে থেকে দেওয়া ছিল ধরেন এটা দিলাম আর কোনটা দিব এই কালারটা দিলাম আর কোন কালারটা দেওয়া যায় এখানে নীল হলুদ না দিয়ে অন্য একটা কালার এখন হয়েছে না দুইটা বাটন কি হয়েছে এখন এই বাটনের একটু অ্যানিমেশন দিয়ে দিই বাটন অ্যানিমেশনটা দিলে ভালো দেখা যাবে এই জাস্ট কোথায় অ্যানিমেশন দেওয়া যায় না রোলিং এইভাবে ক্যামেরা সেন্টার থেকে নিয়ে রাইট থেকে দিই না থেকে লেফট থেকে দিই এখন দেখি এখন যখন আমাদের সাইডে কেউ রিলোড দেবে বা আমরা ধরেন আমি কি করে দেখাচ্ছি বিজনেস সাইডে গিয়ে বিজনেস সাইডে যাওয়ার পর দেখেন আমাদের সাইড কিরকম আমরা সেভ করে নেই এটা সবচেয়ে মজার বিষয় যে কিভাবে সেভ করতে পারেন কন্ট্রোল এস দিয়ে সাইডটা সেভ হয়ে যাবে আবার সেই মাইক্রোফোন অন হয়ে গেছে আমাদের সাইডে আচ্ছা আপনাদের কি প্রবলেম হচ্ছে এই সাউন্ডের জন্য আমাদের ভয়েস কি সমস্যা আছে আচ্ছা তারপর আমরা কি করব এখন আমাদের এখানে রিলোড দিয়ে দেখি আমাদের কাজটা কিরকম দেখা যায় বেতন কাজটা করলাম এই দেখেন আমাদের সাইডে চলে আসছে দেখেন দুটো বাটন কি দুটো বাটন চলে আসছে হ্যাঁ দুটো বাটন আমাদের চলে আসছে এটার মাঝখানে অনেকগুলো জায়গা ফাঁকা সামনে জায়গা একটু কমিয়ে দিচ্ছি এখন সেভ দিয়ে আমরা রিলোড দিয়ে দেখি এখন ঠিক আছে কিনা এখন রিলোড দিয়ে দেখি সাইডটা ঠিক আছে কিনা হ্যাঁ এখন ঠিক আছে বাটনগুলো দুইটা দুই দিক থেকে আসছে সুন্দর লাগতেছে এখন বাটনগুলো লাগতেছে সুন্দর আমরা এই সেকশনটা পুরোটাই করে হলো এখন আমরা পরের সেকশনে যাব এটা আমাদের কি সেকশন এখানে জাস্ট কিছু টেক্সট দেয়া আছে আর এই ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আর এখানে একটা বাটন দেয়া আছে বাটন লেখা আছে গ্যাস স্টার্টেড আর এখানে একটা লাইট চিহ্ন দেয়া আছে তাহলে এটা আমরা করব এটা করার জন্য আমরা কি করব তাই ডিজাইনের পর এটাকে আমাদের অন্য একটা ডিজাইন না অন্য একটা সেকশন না তাহলে আমাদের এখান থেকে কিনে নিতে হবে আমাদের ওই সেকশন নতুন একটা সেকশন আছে আমাদের এই যে এখানে ডাইরেক্ট সেকশনে ক্লিক করতে হবে সেকশনে ক্লিক করে এই যে রেগুলার থেকে আমরা এই সেকশনে এটা তো একটা ফুল সেকশন তাই না এই সেকশনটা নেওয়ার পর এখন কি দিব আমরা প্রথম কি দিতে হচ্ছে সেকশনের টেক্সট টি হ্যাঁ এই ট্যাগগুলো আমরা কপি করে আনলাম এই ট্যাগগুলো এখানে দিয়ে দেব এটাকে মাঝখানে আনার জন্য আমরা কোথায় গিয়ে ডিজাইন করব জাস্ট ডিজাইন থেকে টেক্সট থেকে নিচে যাব নিচে গিয়ে এই যে মাঝখানে চলে যাবে এটাকে বলে কি মাঝখানে চলে যাবে বাট ওদেরটা কি এই কালারটা একটু অন্যরকম না এই কালারটা একটু অন্যরকম আর এই কালারের নিচের কালারটা একটু হালকা তাহলে আমাদের এইভাবেই করব এই কালারটা ছেড়ে দেব আর এই কালারটা একটু হালকা দেব তাহলে আমাদের কি করতে হবে জাস্ট এই সেকশনে যাই
এখানে কি ট্যাগ চলে না সেন্টার ট্যাগ কালার চাইলে আপনি এখানে কালার সার্চ করতে পারেন জি কোনো প্রবলেম বাংলাদেশ বলছে নাকি স্যার বিরক্ত হয়ে গেলেন বাংলাদেশ কোনটা দিতে পারি আমরা একদম হালকা ওদের এখন ঠিক আছে ওদের একটু মোটা তাই না ওদের একটু মোটা দেখা যাচ্ছে না আমরা এটা মোটা করে দিতে পারি কোনো প্রবলেম নাই জাস্ট এলাকাটা এবারে যে বোল্ড করে দিলে মোটা হয়ে যাবে এখন ওদেরটার মধ্যে হয়ে গেছে ওদেরটার মধ্যে কিছুটা বা আপনি যদি থেকে একটা বোল্ড করছেন বা দিলাম তারপর নিচের লেখাটুকু এইটুকু একটা হালকা মরা টাইপের একটা কালার দিয়েছে কি দিয়েছিল হালকা মরা টাইপের একটা কালার মরা টাইপের কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি এই কালারে দেবো কালারে যাবো কোনটা কালার হালকা এই জায়গায় হালকা হয়ে গেছে কালারটা একটু হালকা এই কালারটা দিয়ে দিলাম হালকা কালার তারপর হচ্ছে সেম আমাদের এই সেকশনটা এটার মধ্যে হয়ে গেছে এটার মতো এই এলাকাটুকু একটু বড় এই এলাকাটুকু একটু ছোট এই আর কি এলাকাটুকু আমরা ফন্ট বাড়াইতে কমাইতে পারবো সমস্যা তারপর আমরা আর কি করব এই জায়গাটা বাটন তৈরি করব গ্যাস স্টার্টার বাটনটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে জাস্ট এখানে একটা কি ইনার সেকশন নিতে হবে প্লাস এই ইনার সেকশনে আমাদের সেকশন এখানে আমরা কি দিয়ে দেব বাটন এই বাটনটার নাম কি হবে সবগুলো বড় হাতের ছিল আমরা বড় হাতের দিয়ে দিই সমস্যা কি তারপর আমরা এটাকে ডিজাইন করবো কিভাবে জাস্ট ডিজাইনে যাবো ডিজাইনে যাওয়ার পর এখন এটাকে মাঝখানে নিয়ে যাবো এই তো মাঝখানে আমাদের কি মাঝখানে চলে আসছে তারপর হচ্ছে টেক্সট থেকে আপনি এটা কি করতে চাচ্ছেন লাইট করে দিলে দেখাই যাবে না হচ্ছে ডাব কারণ ওরা কি করছিল এটা কি দিছিল নীল আমরাও নীল দিয়ে দেবো আর আচ্ছা আমরা এটা ডার্ক করে দিই লাইট করে দিই কারণ দেখা যাচ্ছে না কিন্তু আমরা যখন কালারটা চেঞ্জ করে ফেলবো তখন হচ্ছে এটা দেখা যাবে যেমন বাটন আমরা বাটন যাওয়ার পর এখন কালারটা চেঞ্জ করে দিচ্ছি ইয়েস করে দিয়ে এই বাটন টেক্সট কালার কোনটা হবে দেন আমরা এটা সিলেক্ট করে দেব এই দেখেন এখন ঠিক আছে এখন কি ঠিক আছে না বাটন টেক্সট কালার বলবে ব্যাকগ্রাউন্ড আচ্ছা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা মিল ছিল আর এখানে টেক্সট কালারটা হোয়াইট ছিল আচ্ছা টেক্সট কালারটা হোয়াইট ছিল ব্যাকগ্রাউন্ড কালারটাই ছিল আচ্ছা ঠিক তাহলে আমরা একটু হোয়াইট করে দিলাম হোয়াইট করে দিই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব এই যে বাটন ব্যাকগ্রাউন্ড কালার বললাম তাই নিচে একটু নিচে ওনারা বললেন যে ওনারা ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা দিয়ে দেব এখান থেকে করেন তো ব্যাকগ্রাউন্ড তাদের কালারটা কি ছিল আমাদের প্রতিবন্ধী সহ তাদের ভলান্টিয়ার থেকে শুরু করে কালারটা ছিল ফরেনার আমরা এখানে নীলটা সিলেক্ট করে দিলাম এই তো হয়ে গেল রেজিস্ট্রেশন করতে পারে রেজিস্ট্রেশন করার পর তাদের হয়ে গেছে। একজন বা দুইজন এখন আমাদের আইকন লাগবে যে বেটার হাইট একটু ছোট করতে হবে বড় করতে হবে অ্যাপ্রুভ করার পর তার মেইলে হচ্ছে আইডি কোডটা যাবে এই পর্যন্ত থাক আর
কি করব, এটা আর নিচে এই গিয়ে আইডি কার্ডটা বাটন হচ্ছে বর্ডার তারা আবার রেডিয়াস, আইডি আপনি কার্ড এখানে বাটন প্রোভাইড বর্ডার করবে, সেখানে রেডিয়াস আইডি দিতে পারেন। কোডটা থাকবে। বাটন বর্ডার সো রেডিয়াস আমাদের সেই আপাতত আইডি দরকার কোডটা নাই। সে যদি কাউকে বলে বাটন বা লেটার তাদের স্পেসিং কাছে তো আইডি এটা আমাদের কোডের দরকার লিস্ট নাই। থাকবে, সেখান থেকে বাটন তাদের যে ফন্ট কেউ সার্চ চাইলে দিলে একটা ফন্ট তার এখানে দিতে পারেন, সম্বন্ধে দরকার নাই। ইনফরমেশন বাটন দিতে ফন্ট পারবে। উইথ আর সে বললো যে ইনফরমেশন রেগুলার, মোটামুটি অনেক ধরনের দরকার নাই। শো বাটন আইকন, আচ্ছা এই যে চাইলে এখান থেকে একটা বাটন দিতে পারেন। ওরা কি বাটন দিয়ে দিছে, থাকবে আর কি। লাইক আমরা ওই সেম বাটনটাই দিই। আর একটা হচ্ছে ছোট্ট একটা একটু অপশন খুঁজে বের করে লাইকটা কোথায় আছে, টিক চিহ্ন বা এই ধরনের কিছু একটা থাকবে, এই যে লাইক, যেখানে সেই স্টুডেন্ট না আমরা লাইকটা ভলান্টিয়ার না পেয়ে গেলাম। এখন এটার কালারটা কি হবে, ওরা এটার কালার কি দিছিল, ক্লিক দিলে White। যতটুকু আমরা কি ওই রেজিস্টার White ফর্মটা চেঞ্জ হয় অতটুকু চেঞ্জ হবে, দুই একটা এটা কালারটা আমরা চেঞ্জ হতে পারে, টিচার White হলে দিব। বা রেস্টুরেন্ট এই হলে দেখেন বা চলে volunteer, আসছে। অতটুকু খালি। আমাদের এই চলে আসার পর আমরা এটাকে এখন ডিজাইন করব। রাইটে থাকবে না লেফটে থাকবে, আর আমাদেরটা লেফটে আছে, আমরা লেফটে দেব। লেফটে দেওয়ার পর ঢাকার কাউকে আর কি চাচ্ছিলেন, করব, তো আমি এটা বলে দিচ্ছি যে আমার টিম এই তো ঢাকা হয়ে গেছে, গেট স্টার্টেড হয়ে গেছে না। স্পেসিং থেকে আমরা কি মার্জিন পেডিং দিয়ে এটাকে কমাইতে পারি, ওই ব্যাপারে বলছি বাড়াইতে যে পারি, বক্স শেডো দিয়ে দিতে পারি, তাই দরকার না সেই ফিল্টার, budget মানে আমাদের ফিল্টার থেকেও চেঞ্জ করতে পারি, এইগুলো আমাদের দরকার না। ইন্টারন্যাশনাল কিনবেন, ট্রান্সফর্ম দেশ থেকে কিনবেন না। এটা আপাতত এই যে এখান থেকে একটু ছোট করে নিলাম বাটনটা, কারণ ওদেরটা একটু ছোট না, ভালো। ওদেরটা একটু ছোট না, আমাদেরটা একটু ছোট করে হ্যাঁ, নিলাম। গোডেরই কথা বলছি, সে তাও বলো যে 2 বছরের জন্য কত একটু টাকা ছোট করে লাগবে নিই। সেই বাজেটটা জানাইতে, আর আমাদের বাজেট ঠিক আছে। এখন এখান থেকে একটু স্পেসিংটা কমাই নিই, হয়ে গেছে। আপনি কথা বললে আমাকে এটার মতো হয়ে গেছে। হ্যাঁ স্যার, এগুলো কি অনেক কঠিন কাজ, এখান থেকে আরেকটু কাছে নিয়ে যাই। আর দেখেন এই বাটনগুলো যদি একটু দূরে হয়ে যায় কি করবেন, জাস্ট এখানে করবেন, মাউসটা নেবেন, এখানে এই দেখেন মাউসটা নেওয়ার পর জাস্ট এটাকে টেনে একটু এদিকে নিয়ে আসবেন, বুঝছে না? এই যে দেখেন একটু টেনে এদিকে নিয়ে আসবেন, দেখেন কাছাকাছি চলে আসবে। শুধু টানাটানি কাজ, তাই তো। গেট স্টার্টেড এটার মতো আমাদের হয়ে গেছে। এটা আরেকটু মোটা ছিল, আমাদের একটু চিকন হয়ে গেছে। এটা আরেকটু ডিজাইন করলে আর একটু হয়ে যাবে। ডিজাইনে যাওয়ার পর কি স্পেসিং থেকে আরেকটু বড় করে দিতে পারি, সরি স্পেসিং না, ফিল্টার থেকে ট্রান্সফর্ম থেকে আরেকটু বড় করে দিতে পারি, হয়ে গেল। হয়ে গেল না বাটনটা একটু ইয়ে করে দিন, কি এক সাইডে হয়ে গেছে। বর্ডার রেডিয়াস ভাই মনে হয় লাগবে, ওদেরটা গোল সাইডগুলা। ওদেরটা কি গোল? ও একটু গোল, আচ্ছা তাহলে তো বর্ডার রেডিয়াস, তাহলে বর্ডার রেডিয়াস এখান থেকে করে দিতে পারেন। জাস্ট সেটিং এ যান, সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন বর্ডার রেডিয়াস কোথায় দেওয়া আছে, ডিজাইন যাওয়ার পর দেখেন বর্ডার রেডিয়াসটা কোথায় দেওয়া আছে, অবশ্যই দেওয়া থাকবে টেক্সট, অবশ্যই বর্ডার রেডিয়াসটা দেওয়া থাকবে। টেক্সট লাইট বাটন ইউজ কাস্টম সাইজে বাটন টেক্সট সাইজ, তাহলে এখানে বাটন সাইজটা বাড়াইতে কমাইতে পারবেন। এখানে তো থাকার কথা বাটন টেক্সট কালার, বাটন ব্যাকগ্রাউন্ড কালার, টাইপ, স্টার্ট পজিশন, এখানে তো থাকার কথা ইন পজিশন, পেজ গ্রেডেন্ট এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ, বাটন বর্ডার কালার, বাটন বর্ডার রেডিয়াস। স্যার বাটন বর্ডার রেডিয়াস, হ্যাঁ ওটা হচ্ছে বাটন বর্ডার রেডিয়াস, ওটা হচ্ছে বাটনের বর্ডার রেডিয়াস। ফন্ট স্টাইল দেখা যাচ্ছে শো বাটন আইকন, রাইট, বাটন আইকন, শো আইকন বার আর বাটন টেক্সট শেডস ইস কোথায় থেকে জানো? তো অবশ্যই দেওয়ার অপশন আছে, সব কিছু দেওয়ার অপশন থাকলে এটার অপশন দেওয়া থাকবে না? এখানে অবশ্যই দেওয়া আছে বর্ডার রেডিয়াসটা। এই যে ব্লার, এখানে ব্লারের অপশন দেওয়া আছে, ব্লেন্ড মোড, স্পেসিফিক স্পেস ইনভার্ট, কন্ট্রোলার ব্রাইটনেস, তারপর হচ্ছে ব্লেন্ড মডেল, ট্রান্সফর্ম, অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন, এখানে হচ্ছে অ্যানিমেশনের অপশন কোথায় যেন দেয়া আছে। স্যার বাটন রেডিয়াস একবার না ওটা হচ্ছে বাটন টেক্সট রেডিয়াস, ওইটা না। এইখানে থাকার কথা ইউজ কাস্টম স্টাইল বাটন,
অবশ্যই এখানেই থাকে ব্যাকগ্রাউন্ড কালার। বাটন বর্ডার, বাটন এটা একটু বর্ডার হয়ে যাবে। বাটন বর্ডার রেডিয়াস, এই যে দেখেন এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বর্ডার রেডিয়াস দিয়ে হচ্ছে, এই তো এই যে এই বর্ডার রেডিয়াস দেখছেন হয়েছে। আমরা এটাকে হালকা করে রাখলাম, এত বেশি না, হালকা দিয়ে দিলাম। আবার এটাকেও দিয়ে দিলাম, এটাকে ডিজাইন করে আবার এটাকে দিয়ে দেবো, এটাকে একটা হালকা দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। হচ্ছে এটা সেটিং, যাওয়ার পর ডিজাইন, ডিজাইন থেকে বাটন, বাটন থেকে হচ্ছে কোথায় বাটন টেক্সট, নিচে যাব, এই তো নিচে, আরেকটু নিচে কি এই যে বাটন বর্ডার রেডিয়াস। এটা তো উইড নিচে, আর একটু নিচে এই যে বর্ডার রেডিয়াস, এই তো গোল হয়ে গেছে। হয়েছে? স্যার ওয়েব ডিজাইনের লেখাটা স্যার একবারে চাপি গেল কেন স্যার লাইনে? কোথায় চাপে গেছে এটা? এটা যে ফন্টে, যে ফন্টে যা ঠিক করতে হবে, এটা টেক্সট ফন্ট যে এটা দেয়া আছে, ফন্টে গিয়ে এটা ঠিক করে দিলে হয়ে যাবে। যে স্পেসিং বা এখানে গিয়ে বা গিয়ে ঠিক করলে হবে। ফিল্টার, ফিল্টার না ট্রান্সফর্ম, এখান থেকে একটু ছোট বড় করলে ঠিক হয়ে যাবে। না এগুলো একটু ঠিক করে নেবেন। আচ্ছা আমরা কি, আচ্ছা আমরা দুইটা সেকশন শেষ করে ফেললাম, কি দুইটা সেকশন আমরা শেষ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের পরের সেকশন। পরের সেকশনে কি দেয়া আছে? পরের সেকশনটা হচ্ছে জাস্ট কি, এখানে দেখেন কি অনেক কিছু দেয়া আছে এটার মধ্যে। এই সেকশনটার মধ্যে অনেক কিছু দেয়া আছে। কি দেয়া আছে? কিছু টেক্সট দেয়া আছে। এখানে প্রথমে একটা সেকশন নিতে হবে, প্রথমে একটা কি টোটাল সেকশন নিতে হবে, তারপর একটা কি ইনার সেকশন নিতে হবে। ইনার সেকশন নিয়ে এটা ফুল হইতে একটা ইনার সেকশন নিতে হবে, নিয়ে এটা দিতে হবে। তারপর কি করতে হবে? ইনার সেকশনে দুইটা রো নিতে হবে, এই সাইডে একটা, এই সাইডে একটা, তারপর আরো 4টা রো নিতে হবে। বুঝতে পারছি? তাহলে আমরা এই কাজটা করি। এখন এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এটুকু কপি করে নিই, কপি করে নিয়ে আমরা ডিজাইনটা শুরু করে দিই। আমরা কি করবো? ডিজাইনটা শুরু করে দিই। তাহলে আমাদের কোথায় যেতে হবে? এই যে পাশে ক্লিক করে এখানে হচ্ছে রেগুলার, রেগুলার থেকে একটা সেকশন নিয়ে নিলাম। একটা সেকশন নিয়ে আমাদের প্রথম সেকশনটা কি হবে? টেক্সট, টেক্সট, টেক্সট দিয়ে দিলাম, এটা দিয়ে কি করলাম আমরা? টেক্সট। এখন চাইলে আমরা টেক্সটটাকে ডিজাইন করতে পারি। ডিজাইন করে আমাদের কোথায় কোথায় যেতে হবে? ডিজাইনে, ডিজাইনে যাওয়ার পর টেক্সট, টেক্সট থেকে এখান থেকে আমরা কি করতে পারি? এটাকে মাঝখানে নিয়ে যেতে পারি। লেখাটুকু মাঝখানে নেওয়া হয়ে গেছে। আর এটা পিছনে কি একটা কি দেয়া আছে? এটা পিছনে একটা কালার দেয়া আছে। আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করব বা এই কালারটা নিয়ে আসবো। এই কালারটা নিয়ে আসার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের কোথায় যেতে হবে? জাস্ট এই সেকশনে যেতে হবে, হচ্ছে আমাদের সেকশনে। আমাদের সেকশন কোথায়? সেটাকে আগে সেভ করে নিই। এই হচ্ছে আমাদের সেকশন। সেকশন থেকে সেটিংসে যাওয়ার পর যাব কোথায়? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা কি কালার দিতে চাচ্ছি না, আমরা চাইলে একটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিতে পারি। চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিতে পারি। ধরেন আমরা এই কালারটা রাখলাম, ওদের মতো রাখলাম না, আমরা আমাদের মতো এই কালারটা রাখলাম। এই কালার থেকে ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? ওদের এই কালারটা এরকম মরা মরা, বাট আমরা একটু ভালো উজ্জ্বল কালার নিলাম, সুন্দর একটা কালার নিলাম। এখন এটার মধ্যে কাজ করবো। ওদের এখানে কি কালারটা কি দেয়া আছে? হোয়াইট। আমরা ওইটাকে হোয়াইট করে দেবো।
হোয়াইট করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট সেটিংসে যাওয়ার পর ডিজাইন যাওয়ার পর টেক্সট থেকে একটু নিচে যাই, নিচে যাওয়ার পর দেখবো এখানে এই যে ডার্কটাকে আমরা কি লাইট করে দিলাম, ডার্কটাকে লাইট করে দিলাম। লাইট করার পর ওদের এখানে কি ওয়েবসাইট ডিজাইন লেখাটুকু কি একটা অন্য কালার, তাহলে আমরাও কি করব, ওয়েবসাইট ডিজাইন লেখাটুকুকে একটা অন্য কালার দেবো। অন্য কালার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেটিং থেকে কোনটুকু কি হইলো, আবার সেটিং এ যাচ্ছি, যাওয়ার পর ওয়েবসাইট ডিজাইন এই লেখাটুকুকে কি করব, কালার চেঞ্জ করে ওদের মতো একটা কালার দিয়ে দেবো। ধরেন এইটা এরকম ছিল না ওদের কালারটা, জি স্যার। শোনা যাচ্ছে কথা? আপনারা একটু কথা বলেন তো। লাল ছিল। জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, তারপর আর কি করা ছিল, এখানে আরেকটা লেখা ছিল বিজনেস কি ডেভেলপার সেন্টার্ড অ্যারাউন্ড ইউর বিজনেস নিড। ডেভেলপার থেকে, তাই তো? ডেভেলপার থেকে শুরু করি আমরা, তাহলে ডেভেলপার কোথায়, নিচে দেয়া আছে, এই তো কোথায়, এই যে ডেভেলপার, এখান থেকে নিডস পর্যন্ত এখানে আমরা অন্য একটা কালার দিয়ে দেবো। জাস্ট সেটাকে সিলেক্ট করে এখান থেকে কালারটা দিয়ে দেবো, কালারটা দিয়ে দেবো, এটা দিতে পারি বা এই কালারটা দিতে পারি, আমরা দিয়ে দিলাম। এই কালারটাও একটু চেঞ্জ করে নিই, এই কালারটাও ওই বেশি কালারটা দিয়ে দিই। সেটিংস থেকে স্যার লাল ছিল, লাল। একটু লাল তো আর ওইভাবে তো ওই কালারটাই তো ফিক্সড ভাবে দেওয়া যাচ্ছে না, তাই না? এখান থেকে এটাই দিলাম। এই দেখেন ওদেরটা কি কাছাকাছি, মানে পুরাটা না হোক বাট কাছাকাছি আছে। তারপর হচ্ছে সেভ। আর কি দেওয়া ছিল ওদের এখানে, কন্ট্যাক্ট মি, এখানে কন্ট্যাক্ট মি দেওয়া ছিল, আমরা এখানে কন্ট্যাক্ট মি দিয়ে দিই, জাস্ট কপি এখানে দিয়ে দিলাম। ও এখানে ক্লিক মি তো দেওয়াই আছে, এখানে শো করে না কেন? ক্লিক মি শো করছে বাট এই কালারের সাথে মিশে গেছে। ক্লিক মি এখানে শো করছে বাট কালারের সাথে মিশে গেছে। এই দেখেন ক্লিক মি, এখন এটা কালারটা একটু চেঞ্জ করি, তাহলে আমরা বুঝতে পারবো। কালারটা চেঞ্জ করে, কালার ম্যাচ হয়ে গেছে স্যার। কালারটা ম্যাচ হয়ে গেছে, এই দিয়ে দিন জাস্ট আপনাদের বোঝা যাবে। এই যে দুইটা নেওয়ার পর এখানে থাকবে ইমেজ, ইমেজটা কোথায়, এই যে এখানে মাত্র ডাউনলোড করলাম, ইমেজটা দিয়ে দিচ্ছি। ইমেজটা আপডেটেড ইমেজ, এই দেখেন চলে আসছে, ইমেজটা চলে আসছে। ডিজাইন থেকে আপনি চাইলে এটাকে মাঝখানে নিতে পারেন বা সাইডে নিতে পারেন, যেমন এলাইন মাঝখানে দিয়ে দিলাম, আমি মাঝখানে ছিল এটা। তারপর এখানে কি দেওয়া ছিল, একটা কি প্রগ্রেস বার, তাই তো? প্রগ্রেস বারটাকে এখানে কি বলে জানেন, ডিবিতে কি বলে জানেন? প্রগ্রেস বারটাকে ডিবিতে বলে হচ্ছে বার কাউন্টার। কি বলে? বার কাউন্টার। এই দেখেন বার কাউন্টার, দেখেন এখানে একটা বার কাউন্টার চলে আসছে, বাট এটার কি কালার গুলো অন্যরকম, আমরা এটাকে কালার করবো। তাই কালার করার জন্য আমরা কি করবো, জাস্ট সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর এটার নাম চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দিলাম HTML। এখানে ছড়ে নিয়ে গেলাম উপরে দিই, এই তো আমরা প্রথমটা নাম দিলাম কি
HTML, তারপর এটা কতটুকু HTML আমরা কতটুকু পারি এটা দিয়ে দেবো, আমরা দিলাম 75%। তারপর ডিজাইনে গিয়ে বারে গিয়ে আমরা এটা বারের কালারটা কি দিতে চাচ্ছি, ধরেন যে কোনো কালার, ধরেন আমরা সবুজ দিয়ে দিলাম। সবুজ দেওয়ার পর তারপর হচ্ছে টেক্সটের কালার গুলো আমরা কি দিতে চাচ্ছি, বা এটা লেখাটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে না কোথায় থাকবে, কোথায় দিতে চাচ্ছি, ধরেন যেখানে আমরা করব এখানে দিয়ে দিলাম। আর উপরেরটা কোথায় যাচ্ছে, এই লেখাটুকু সরাসরি যাচ্ছে, তো ধরেন আমরা এইটুকু দিলাম, ওই লেখাটুকুকে আলাদা করবো। টেক্সট হেডো টাইটেল টেক্সটটাকে এখন ঠিক করবো। টাইটেল টেক্সটটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, এই যে টাইটেল টেক্সটটা কোথায় দিতে চাচ্ছি এটা প্রথমে দিয়ে দিলাম HTML। কি করলাম, HTML। এটাকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি, এটার একটা আলাদা কালার দিয়ে দিতে পারি। কি কালার দিতে চান, যে কোনো একটা কালার এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। ধরেন এটা কালার দিয়ে দিলাম ব্ল্যাকটা ভালো দেখা যাচ্ছে না, ধরেন ইয়েলো দিলাম। ইয়েলো দেওয়ার পর আমরা কি করব, নিচে যাই, নিচে গিয়ে এটা সাইজটা বাড়াইতে পারবো। লেখাটুকু কতটুকু থাকবে এতটুকু দিয়ে দিলাম, আর একটু কম। ওদেরটা কতটুকু, ওদেরটা একদম ছোট ছোট, ওদেরটা হোয়াইট, তো আমরা চাইলেও পুরোটাকে হোয়াইট করে দিতে পারি। হোয়াইট করে দিব, তাকে আমরা একটু কালার কম্বিনেশন করি। এতটুকু রাখলাম, কতটুকু 18। তারপর লেটার স্পেসিং থাক, আমরা লেটার স্পেসিংটা দিব না। তারপর টাইটেল লাইন হাইট এটাও দিলাম না। আমরা এখান থেকে আর কি অ্যাড করতে পারি, এই যে প্রগ্রেস বার টেক্সট। এখন চাইলে এখান থেকে প্রগ্রেস বার টেক্সটটাকে চেঞ্জ করে নিতে পারি। তারপর দেখেন এটার একটা কালার দিয়ে দিতে পারি, এই যে এটা ভিতর লেখার কালারটা কি হবে, লেখার যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। কি কালার দিব আমরা, এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর কি করব, এটার সাইজ একটু বাড়াবো, তাহলে এখান ধরে জাস্ট একটু সাইজটাকে বাড়াই দিলাম 75। 15 দিয়ে দিলাম। আর কি করতে পারি, লেটার স্পেসিং এগুলো আমাদের আপাতত দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে আমরা কি সাইজিং, এটার সাইজটা কত হবে, O2 100। এটা কতটুকু করতে চাচ্ছেন আপনি, কতটুকু ছোট বড় করতে চাচ্ছেন, আমরা 100 দিয়ে দিলাম। আর একটু ছোট করলে করা যায়, 90 দিলে দেওয়া যায় 90। তারপর আর কি করব, ম্যাক্সিমাম ওয়েট আমরা এখানে দিয়ে দিতে পারি, কতটুকু দিয়ে হবে, 100 থাক। তারপর এটা কি মাঝখানে হবে কিনা, আমরা মাঝখানে দিয়ে দিলাম। তারপর মেন হাইট, এখানে আর আমাদের কিছু ডিজাইন করার দরকার নাই। ম্যাক্সিমাম হাইট, স্পেসিং এর দরকার নেই আমাদের। বর্ডার, তাহলে আমরা এখান থেকে একটা বর্ডার দিয়ে দিতে পারি, বা বর্ডার দিয়ে এটাকে ডিজাইন করতে পারি। বর্ডার আমাদের দরকার নেই, বর্ডার কালার এখানে দেওয়া যায়, আমরা বর্ডার কালার দিলাম, এটাই থাক। তারপর কি বক্স শেডও দরকার নাই, ফিল্টার আমরা চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারি ফিল্টারের মাধ্যমে। থাক আমাদের এটাই থাক। আমরা আর কি করতে পারি, এটা ট্রান্সফর্ম থেকে এটাকে ছোট বড় টেনে ছোট বড় করতে পারি, থাক আমাদের দরকার নেই। আমরা একটা কি করে ফেললাম, এখন আমাদের কয়টা লাগবে, আমরা তো একটা করে ফেললাম, আমাদের কয়টা লাগবে, এখানে 6টা দিচ্ছি, আমরা আপাতত 5টা করি, তাই না? তাহলে আমরা কি করবো, সেটিংসে যাওয়ার পর এটাকে কপি করবো। কপি করার জন্য কি করতে হবে, এই দেখেন সেটিংসের সাথে একটা অপশন আছে না, এটাতে ক্লিক করবো। 1 2 3 4, আমাদের 5টা হয়ে গেছে। 5টা হয়ে গেছে আমাদের। জি স্যার। আমাদের 5টা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে ডিজাইন করব। এটাকে ডিজাইন করার জন্য আবার সেটিংসে যাব, সেটিংসে গিয়ে এটা একটু চেঞ্জ করব। এটা নাম HTML, এটা নাম দিলাম CSS। আর এটার কালার গুলো চেঞ্জ করব। আর এটা CSS দিয়ে দিলাম আমরা কত, ধরেন 80, এটা দিয়ে দিলাম 80। HTML 75, এটা দিলাম 80। তারপর আমরা এটাকে ডিজাইন করব। ডিজাইন করার পর যে বার সেম সিস্টেমে এই সব কিছুকে, জি সেম সিস্টেমেই সব, হ্যাঁ সেম সিস্টেমে সবকিছু। সমস্যা না, আমি করে করে দেখাচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এই দেখেন এটার কালার দিয়ে দিলাম ইয়েলো দেওয়ার পর তারপর আর কি করতে পারি, টেক্সট এখান থেকে কি করতে পারি, কোথায় থাকবে, এখানেই থাক, এখানে তো সবগুলো ঠিকই আছে। তারপর হচ্ছে টাইটেল টেক্সটটা জাস্ট এখানে কালার গুলো সিলেক্ট করবো, আর কিছু করবো না, আর সবকিছু সেমই থাকবে। এটাকে এখানে লাল দিয়ে দিলাম। আর কি করতে পারি,
আর হচ্ছে স্পেসিং টেক্সট, এই টেক্সটে কি করতে পারি, এটা কালারটা লাল নীল দিয়ে নীল দিয়ে দিলাম। এটা সবগুলো কালার হলুদ দিলে মেবি ভালো লাগতো, কারণ এক কালার থাকতো সবগুলো লেখাগুলো, আর এখানে যদি লাল দিয়ে দিতাম তাহলে ভালো লাগতো না। আচ্ছা থাক, যা করতেছি করি একটু। আমাদের দুইটা হয়ে গেছে, আর সাইজিং মাইজিং ঠিক করার দরকার নাই আমাদের, আমাদের দুইটা ডিজাইন করা শেষ। আমাদের কি দুইটা ডিজাইন করা শেষ না? জি স্যার। এই হচ্ছে আরেকটা। এখন এটাকে ডিজাইন করবে, এটাকে দিয়ে দিলাম HTML CSS বুটস্ট্র্যাপ B ডাবল T বুট STRAP বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপকে একটু ডিজাইন করি, এটা দিলাম আমরা কত পার্সেন্ট, বুটস্ট্র্যাপ দিলাম আমরা, এটা দিয়ে দিলাম পার্সেন্ট 60%, 60%। তারপর এটাকে একটু ডিজাইন করতে পারি সেম ভাবেই। এটার কালার গুলো জাস্ট একটু চেঞ্জ করে নিলাম, এটা কালারটা নীল দিয়ে দিলাম। তারপর আর কি করতে পারি, টেক্সট এখান থেকে জাস্ট একটু হালকা করে একটু কালারটা চেঞ্জ করে নেই, এখানে থাক টাইটেল টেক্সট বুটস্ট্র্যাপ ব্ল্যাক দিই, ব্ল্যাক থাক। তারপর হচ্ছে টেক্সট এটা দিয়ে দিলাম, দেখাই যায় না, এটাই থাক। আমাদের তিনটা হয়ে গেল, কোনো দরকার নেই। তারপর হচ্ছে এই সেটিংস, এই সেটিংস থেকে এটা কি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে দিই। জি স্যার দেন। ও আরবি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস 100% ডিজাইন। টেক্সট টেক্সট কি হবে, করা শেষ। প্রেজেন্টেশন ট্যাগ, এখানে গিয়ে এটার কালারটা দিয়ে দিলাম, এটাই লাস্টেরটা, এটাই শেষ। সেটিংস, সেটিংসে যাওয়ার পর এটা দিয়ে দিলাম আমরা HTML CSS বুটস্ট্র্যাপ ওয়ার্ডপ্রেস আর কি দেওয়া যায় PHP। PHP আমরা কতটুকু পারি বল, 30% দিয়ে দিলাম। 30% ছিল দেয় না, আমরা একটু বেশি দিই, 50% উপরে দিই, 55%। এখন কালারটা চেঞ্জ করেন। বুঝতে পারতেছেন আপনারা কিভাবে করা হচ্ছে? একবার বারবার করতেছি কি জন্য, যেন আপনারা বুঝতে পারেন। জি স্যার। বারবার করার কারণ কি আমার বলেন তো, আমার বারবার করার কারণ কি, যেন আপনারা বুঝতে পারেন, যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, কোথাও কোনো প্রবলেম না হয়। এই কালারটাই থাক। এখানে এই কালারটা, এখানে অন্য একটা কালার দিই, এই হালকাটা দিয়ে দিলাম। কি হয়ে গেল আমাদের, আমাদের একটা প্রোগ্রেস বার কি রেডি, কি পারলাম একটা প্রোগ্রেস বার তৈরি? জি স্যার। একটা প্রোগ্রেস বার আমাদের তৈরি করা শেষ। এখন কন্ট্রোল S দিয়ে সেভ করে নিব, টোটাল কন্ট্রোল S দিয়ে সেভ। সেভ করার পর আমরা কি করব, এখানে এসে রিলোড দিয়ে আমাদের সাইটে এসে দেখি এখন কেমন দেখা যাচ্ছে আমাদের সাইটটাকে। মাঝে মাঝে কিন্তু নেট প্রবলেম থাকলে এগুলো কিন্তু অনেক কিছু আসে না, দেখছেন আসছে, সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে।
এই দেখেন এখন কালার চলে গেছে। মাঝে মাঝে এরকম প্রবলেম করে, মাঝে মাঝে এমন প্রবলেম হয়, এটা কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে মাঝে মাঝে আপনার সাইটের কারণে হতে পারে, মাঝে মাঝে নেট প্রবলেমের কারণেও হইতে পারে। কিন্তু আমরা কি এই সেকশন পর্যন্ত করে বলছি। এখন নিচে আমাদের কি 4টা সেকশন, এই 4টা সেকশনকে আমরা কিভাবে করব? 4টা সেকশনকে করার জন্য আমাদের এখানে কি করতে হবে? আর একটা ইনার সেকশন নিতে হবে। ইনার সেকশন আমাদের কয়টা নিতে হবে এখন আপনার বলেন তো দেখি? কয়টা নিতে হবে? হ্যাঁ, 4টা। 4টা সেকশন নিয়ে আমরা কাজ করব। আচ্ছা আমি 1 মিনিট আসতেছি। হ্যাঁ 1 মিনিট, এভাবে থাক 1 মিনিট। আপনাকে বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। সবাই বুঝতে পারতেছে আমরা? আমি মনে করি ডিবির মতো সহজ থিম আর নেই। আসলে সহজ না ডিবি থিম। জাস্ট আমাদের 3টা সেকশন কাজ জানলেই হইলো। সেকশন, ইনার সেকশন, মডিউল। 3টা সম্পর্কে জানলেই আমরা কি অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবো। আচ্ছা আমাদের এখানে কি 4টা সেকশন নিয়ে আসলাম আমরা। 4টা সেকশন নিয়ে আসার পর এখানে এখন আমরা প্রথম সেকশনে কাজ করব। প্রথম সেকশন আমাদের কি? আচ্ছা আমরা এই প্রথম সেকশনটা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর এখানে আমরা কি দিব? এখানে কিছুই দেওয়া নাই। আচ্ছা আচ্ছা এটাকে কেটে দিই। আমরা এখানে প্লাসে ক্লিক করে এখানে কি দিব? আমাদের এখানে কি দেওয়া আছে? জাস্ট একটা লোগো, তারপর কি একটা লোগো দেওয়া আছে আর কিছু টেক্সট দেওয়া আছে। এই সেকশনকে কি বলে জানেন? এই সেকশনটাকে কি বলে? উপরে একটা পিকচার, নিচে কিছু লেখা থাকবে। এই সেকশনটাকে বলে হচ্ছে আপনার লার্ভ, BLU, সরি এই যে লার্ভ। আপনারটাকে কি বলে? লার্ভ। কপি করে এখানে হচ্ছে আমাদের টেক্সটটা দিয়ে দেব। টেক্সট কোথায় আমাদের? এই তো টেক্সট, এইটুকু কপি করে দিয়ে দেব। কপি কোথায় দিয়ে দেব? কপি করে আমাদের এখানে Ctrl+B। তারপর হচ্ছে আমাদের উপরে যে সেকশনটা আছে এটার নাম কি? টাইটেল। টাইটেল আমাদের কি দেওয়া আছে? এখানে আমরা আমাদের টাইটেলটা দিয়ে দেব। টাইটেলটা কোথায়? এই যে টাইটেল। কপি করে দিয়ে দিলাম। Ctrl+B। আমরা কি দিয়ে দিলাম? তারপর আমরা কি দেখব? এটা নাম দিলাম ওয়েব ডিজাইন। তারপর হচ্ছে এটা সেভ। আমাদের একটা হয়ে গেল। আর উপরে কি একটা আইকন নিতে হবে। আইকনটা কিভাবে নিব? আইকনটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট সেটিং এ গিয়ে আইকনটা কোথা থেকে নিয়ে আসতে হবে বলেন তো কেউ? ইমেজ এন্ড আইকন। ইমেজ এন্ড আইকন থেকে এই যে ইউজ আইকন। ইউজ আইকনে যাওয়ার পর এখান থেকে আমরা আইকনটা নিয়ে আসবো। আপনি কি আইকন নিতে চান? আপনি এখানে অনেক আইকন আছে, আপনি চাইলে যে কোনো আইকন দিতে পারেন। যে কোনো ধরনের আইকন। ধরেন আমি একটা চাবি দিয়ে দিচ্ছি। চাবি আইকনটা নেওয়ার পর এটাকে একটু ডিজাইন করব। ডিজাইন করব কিভাবে? ইমেজ আর আইকনের কালার। আপনি চাইলে এখান থেকে এই দেখেন এই একটা চাবি চলে আসছে, এটার কালার দিয়ে দিতে পারেন। এটা কালারটা কি দিতে চান? কালারটা চাইলে আপনি লাল দিতে পারেন বা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। কিন্তু ওদেরটা কি ছিল? সাইডে ছিল। আমরা এটাকে সাইডে কিভাবে নিব? সাইডে নিয়ে রূপক সাহেব আমাদের এদিকে আমাকে। জি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি
আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? কারো কোনো প্রবলেম আছে না ক্লাস ঠিকঠাক হচ্ছে? না স্যার, না স্যার, প্রবলেম নেই কোনো, ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, সবাই কি লাইভ সার্ভার নিয়েছেন? সবাই লাইভ সার্ভার? জি স্যার। জি স্যার। প্রত্যেকটি লাইভ সার্ভার আছে? রূপক স্যার আপনি চেক করেছিলেন? স্যার আমি বিকাশ করেছি স্যার গত বৃহস্পতিবারে, কিন্তু আমাকে এখনো দেওয়া হয়নি। আপনাকে নক করার পরেও আপনার সাথে যোগাযোগ। এখনো কি নাম আপনার ভাই? আমার নাম মোহাম্মদ মেহেদুল ইসলাম। মেহেদুল ইসলাম না? ঠিক আছে মেহেদুল ইসলাম, আপনার গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারটা পেয়ে যাবেন মেহেদুল। আরো এরকম কেউ আছেন পেমেন্ট করেছেন পান নাই? স্যার আমার হোয়াটসঅ্যাপে এই নাম মেহেদি হাসান নাম দেওয়া আছে স্যার। আপনাকে যে গুগল ফর্মটা দেওয়া হয়েছিল আপনি কি সেটা ফিল আপ করেছিলেন? ফর্মটা স্যার? হ্যাঁ হ্যাঁ। না স্যার, ওই ফর্মটা তো ফিল আপ করিনি, আমি জাস্ট আমাদের যারা, আমি আপনাকে বলি, আমাদের যে টেকনিক্যাল টিম কাজ করতেছে তাদের কাছে আমরা গুগল ফর্মগুলো ট্রান্সফার করে দিই, বুঝতে পারছেন? আমাদের যেহেতু এত এত স্টুডেন্ট, দ্যাটস ওয়াই আসলে ওইভাবে ইন্ডিভিজুয়ালি খেয়াল রাখা একটু কষ্ট হয়ে যায়, কিছু মনে করবেন না। আপনি একটু কাইন্ডলি আপনার গ্রুপে মেবি ফর্মের লিংকটা দেওয়া আছে, আপনি একটু কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে ফেলেন, ফিল আপ করে তারপর দেখবেন পেয়ে যাবেন আপনি, কেমন? স্যার ওইটাতে হচ্ছে যে বিকাশ ট্রানজাকশন আইডিটা চাওয়া হচ্ছে, আমার তো ওইটা এখন আর দেওয়া সম্ভব হবে না। আচ্ছা, ট্রানজাকশন আইডি আপনি একটা বসায় দিয়ে বাকিটা ঠিকঠাক বসান। আমি আচ্ছা লিংকটা দিয়ে দিচ্ছি আপনাকে গ্রুপে, আমি লিংক দিয়ে দিচ্ছি, লিংকটা আবার দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। স্যার আমি দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, আপনার শুনুন, এটা বসে দিয়ে আমি চেক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সবাই ক্লাস ঠিকঠাক করতেছেন, কোনো প্রবলেম নাই? না স্যার। জি ঠিক আছে, ওকে। তো ভালো থাকেন সবাই, যারা সাবডোমেন নেন নাই তারা নিয়ে নিন, আর যাদের আছে তো আলহামদুলিল্লাহ কাজ করেন সুন্দরভাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা কি করতেছিলাম? এটাকে দেখেন, আপনি দেখেন এটাকে সার্কেল করতেছেন, তাহলে এখান থেকে সার্কেল করতে পারবেন, এখান থেকে সার্কেল করতে পারেন, বা সার্কেলের কালারটা চেঞ্জ করতে পারেন। বাট আমরা কি চাচ্ছি ওইটার মতন করতে, তাহলে আমরা কি করতে পারবো? এটাকে লেফট করে দিলাম, এটা টপে ছিল, আমরা এটাকে লেফট করে দিলাম। কি লেফটে চলে আসলো? জি স্যার। লেফটে চলে আসলো। এখন আমরা এটাকে কি করব? জাস্ট সেভ। আমাদের একটা সেকশন শেষ। এখন আমরা এটাকে আরো কয়টা সেকশন করব? 4টা। তাহলে জাস্ট এই কপি করেন, এই কপি 1 2 3। দেখেন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে আমাদের। 4টা হয়ে যাওয়ার পর আমরা এটাকে কি করব? জাস্ট এই যে এটাকে ধরে এখানে দিয়ে দেব একটা, এটাকে আবার ধরবো, ধরে এখানে দিয়ে দেব 2টা। এই হচ্ছে আমাদের 4টা শেষ। আমাদের 4টা সেকশনে কি শেষ হয়ে গেল। তারপর আমরা কি করব? এটাকে একটু ডিজাইন করব। তাহলে যাব সেটিংসে যাওয়ার পর এখানে যে এটা ছিল আমাদের, এটাকে আমরা চেঞ্জ করে দিব। তো ব্যাকগ্রাউন্ড, এটা কি ব্যাকগ্রাউন্ড ছিল না আইকন ছিল? আইকন। তাহলে আমাদের ইমেজের আইকনে যেতে হবে। এই আইকনটা চেঞ্জ করতে হলে আমরা কি, এটা ছাড়া আমরা কি আইকন দিব? আমরা প্রথমটা চাবি দিলাম, পরেরটা দিয়ে দিলাম তালা, আমরা তালা দিয়ে দিলাম। বা এটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর আইকন কালার হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আর কি দেয়া আছে, আর এখানে কি ডিজাইন করা যাবে? ওরা এখানে কি লিখে দিছিল? ওয়েব হোস্টিং। আমরা এটাকে কপি করলাম, কপি করে দিয়ে দেব কোথায়? আমাদের কন্টেন্টের ভিতর গিয়ে টেক্সটের ভিতর এই যে এখানে দিয়ে দেব কন্ট্রোল বি, আর নিচে এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে কেটে দিয়ে আমরা ওই টেক্সটটা দিয়ে দেব। কোন টেক্সটটা দিব? এইটুকু কপি করে দিয়ে দেব। ওকে, হয়ে গেছে আমাদের কি 2টা ডিজাইনে হয়ে গেল, শেষ। এখন আমরা আরেকটা ডিজাইন, আবার এই সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা কি করব? এই লেখাগুলোকে চেঞ্জ করব। লেখাগুলোকে চেঞ্জ করে আবার আমাদের এইটাই দিয়ে দেব, ডোমেইন নেম কপি,
হচ্ছে এই ট্যাগ গুলোকে চেঞ্জ করব। এখানে যাওয়ার পর কোথায় এখান থেকে কপি করে দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল। আর আমরা আর কি করব? জি, আমরা সেভ করে নিলাম। তারপর হচ্ছে আমাদের এই আইকন সেটিংস। এখন আমাদের কি আইকনটাকে চেঞ্জ করতে হবে। আইকনটা কোথায়? আমাদের ইমেজের আইকন। এই যে আইকনের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করবো। এটা কালারটা সবুজ দিয়ে দিলাম, এটা কালারটা কি সবুজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আরেকটা আছে, এটা লাস্ট, এটাকে ডিজাইন করবো। সেটিংসে যাওয়ার পর সেম ভাবে এইটুকু চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এইটুকু কপি করে দিলাম। ওকে, এখানে এইটুকু কেটে দেবো, এইটুকু কেটে দিয়ে ওকে। এখন হচ্ছে ডিজাইনে যাওয়ার পর ইমেজ আইকন বা এখান থেকে আগে ইমেজ আইকনটা চেঞ্জ করে নিই। এখন এখানে আমরা কি অন্য একটা ইমেজ আইকন দিয়ে দিতে পারি, একটা ভালো একটা ইমেজ আইকন। চাবি, ওইটা তো চাবি দিয়ে রাখছিলাম। আচ্ছা, ওইটা তো অন্য একটা কিছু দিচ্ছি। ধরেন কি দেওয়া যায়, এটাতে একটা লাভ দিয়ে দিই। এখানে একটা লাভ আছে, একটু খুঁজে বের করতে হবে। দেখেন আছে, জানি আছে, বাট কোথায়? এই যে লাভ, এটাতে আমরা লাভ দিয়ে দিলাম। এটা সার্ভিস। আর এটা চাবিটা চেঞ্জ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আবার সেটিংসে গিয়ে ডিজাইনে যাব। ডিজাইন যাওয়ার পর কি ইমেজ আইকন, এখানে গিয়ে এই যে ইমেজ আইকনটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ আইকন দিয়ে দেবো। কোনটা যাদের ধরনের ফুলটা দিয়ে দেবো। হয়ে গেল আমাদের সাইটটি কি হয়ে গেছে? এই সাইটটা হয়ে গেছে এরকম। দেখেন এই কালারের জন্য এইটুকু নিজেরটুকু বোঝা যাচ্ছে না, বাট আমরা করতে পারলাম। তারপর সেভ দিলাম। এগুলো কি অনেক কঠিন কাজ? না স্যার। আমি মনে করি এগুলো খুব কঠিন কাজ না। আমাদের পরে আরেকটা সেকশন আছে, কি এইটা আর এটা হচ্ছে আমাদের শেষ সেকশন। এই দুইটা হচ্ছে আমরা বিরতির পর করবো। এখন আমরা বিরতিতে যাব নাকি আমরা ভিডিওটা দেখে তারপর বিরতিতে যাব? ভিডিওটা দেখে তারপর বিরতিতে যাই, ভিডিও দেখে তারপর যাই। এই যে ভিডিও, এখানে একটা ভিডিও আনতে হবে, প্লাস এখানে কিছু লেখা থাকবে। এইটুকু আমরা দিয়ে দেবো। এটুকু দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট এখানে, এটা কি অন্য একটা সেকশন না? এই সেকশনটা কি অন্য আরেকটা সেকশন না? জি স্যার। আচ্ছা, এটুকু কেটে দিচ্ছি আপাতত। আমাদের এই সেকশনে এখন কি করব? এই সেকশনে কি দেয়া আছে? জাস্ট একটা ভিডিও দেয়া আছে আর কিছু টেক্সট দেয়া আছে। আমরা এখানে কিছু টেক্সট দিয়ে দেবো, কিছু ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, এই সেকশন রেগুলার, এটা নেওয়ার পর আমরা এখানে কি প্রথম কিছু টেক্সট দেয়া আছে, টেক্সট গুলো নিয়ে আসি। সেটাকে টেক্সট গুলো নিয়ে আসি, কপি করার পর কেটে দিয়ে দিব। কন্ট্রোল, এটাকে কি করব? ডিজাইন করে সেন্টার নিয়ে আসবো, বা টেক্সটে গিয়ে এটাকে সেন্টার করার পর এখানে দেখেন কালার দেওয়া আছে। এই ওয়েবসাইটের মধ্যে দেখেন একটু বিভিন্ন টাইপের কালার দেওয়া আছে। আমরা এখন এই কালার গুলো দেওয়া ট্রাই করবো। এই যে কালার দেওয়া আছে কোথায়? এই যে প্রথমটার মধ্যে নীল, প্রথম কালারটা নীল, তারপর হচ্ছে লাল, তারপর আবার নীল। তাহলে আমরা এই কালার গুলো করবো। কালার গুলো করার জন্য আমাদের কি করতে হবে? নিচে যাই, কন্টেন্ট থেকে টেক্সটে যাই। টেক্সটে যাওয়ার পর প্রথমে ওয়াচ মাই, এটুকু হচ্ছে কি হবে? এটুকু হচ্ছে নীল, এটুকু নীল, এটুকু হচ্ছে আবার লাল। কোন পর্যন্ত লাল? দেওয়া আছে? ডিজাইন, ফ্রি ওয়েব ডিজাইন, এটুকু হচ্ছে লাল। তারপরে এটুকু হচ্ছে আবার নীল। ধরে জাস্ট
হয়ে গেছে? হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে, এই উপরের লেখাটুকুর মতো। এখন হচ্ছে এখানে আপনার চাইলে আমরা একটা ভিডিও দেবো। ভিডিও দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট এটাতে ক্লিক করবো। কোথায়? ইনার সেকশনে ক্লিক করে একটা ফুল সেকশন নিয়ে নেবো। ফুল সেকশন নিয়ে এখানে একটা ভিডিও দেবো, ভিডিওটা আপনি চাইলে ইউটিউব থেকে লিঙ্কটা নিয়ে আসতে পারেন। দেখেন ওদের একটা ভিডিও এখানে অলরেডি চলে আসছে। আপনি এটা কেটে দিয়ে চাইলে ইউটিউব থেকে একটা লিঙ্ক নিয়ে আসতে পারেন। ইউটিউব থেকে একটা লিঙ্ক নিয়ে এসে দিতে পারেন, তাহলে কাজ করবে। আবার মাঝে মাঝে ইউটিউব থেকে কিছু লিঙ্ক দিলে কাজ নাও করতে পারে, মাঝে মাঝে কি কাজ নাও করতে পারে। নো আমি জাস্ট আপনাদের ওইগুলো দিলে কাজ হবে। হ্যাঁ আচ্ছা, আমি আপাতত দিচ্ছি একটা শেয়ার থেকে কপি দিয়ে দিলাম। কপি করার পর এটা কোথায় দিয়ে দেবো? দিতে হবে কোথায় আমাদের? এই যে এখানে এসে কন্ট্রোল বি দিয়ে দিই, ভিডিও। এই দেখেন ইউআরএল কোড, এখানে আমরা ইউআরএল কোডটা দিয়ে দিব, কন্ট্রোল বি। এখন হচ্ছে ইনপুট পোস্ট, দেখেন এখানে ভালোভাবে আসে নাই। তারপর আমরা সেভ দিয়ে দিলাম। এই দেখেন ভিডিওটা আছে, বাট এভাবে দেখা যাবে না। ভিডিওটা এখানে আমরা দেখতে পারবো কি, এই ভিডিওটা আমরা দেখতে পারবো না, বাট কি ভিডিওটা আমরা আনতে পারছি না। ভিডিওটা আমরা আনতে পারছি। এখানে আমরা চাইলে আমাদের ফাইল থেকে ভিডিওটা নিয়ে আসতে পারি। আচ্ছা, আমি ফাইল থেকে নিয়ে এনে দেখাচ্ছি। কারণ আবার সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর এই যে ভিডিও, এটাকে রিমুভ করে এখানে অন্য একটা ভিডিও নিয়ে দেখি তো কি কাজ করে কিনা। এখান থেকে অন্য একটা ভিডিও নিয়ে এসে দেখি কাজ করে কিনা। ধরেন অন্য একটা ভিডিও, নো কপিরাইট কপিরাইট দিব, নো কপিরাইট মিউজিক ভিডিওটা জি বললাম স্যার ভিডিও। আচ্ছা এটা ধরেন এটা ইমেজটা দিয়ে দিলাম, বা এটা দিয়ে দেখি এটা কাজ করে কিনা। কপি করে কোথায় দিয়ে দেবো? এটা আবার মাঝে মাঝে কিছু সেকশন কিভাবে কাজ হয় জানেন? আবার মাঝে মাঝে কিছু সেকশন আছে যেগুলো হচ্ছে উপরের লিঙ্কটুকু এইটুকুকে কপি করে দিয়ে দিলে হয়ে যায়। এই যে এইটুকু কপি করে আচ্ছা এইটুকু দিয়ে দেখি তো কাজ হয় কিনা। এটুকু আমরা কোথায় দিব? আবার এটুকু কেটে দিয়ে দেখি এখানে দিয়ে এইটুকু দিলে কাজ হয় কিনা। এখানে দিয়ে দিই, ওই কই সেমই তো। এখন হচ্ছে হ্যাঁ, এই যে এখন চলে আসছে। মানে আমরা ওইখান থেকে কপি না করে এখান থেকে কপি করে চলে। এখন আমরা চাইলে কি এখানে চাইলে আমরা একটা থাম্বনেলও দিয়ে দিতে পারি, এটা বা লেআউট দিয়ে দিতে পারি। লেআউট না, এটা কি বলে? আচ্ছা দেখি আমরা এখানে আরেকটা অপশন আছে কি দেওয়ার, আমরা এটা দিয়ে দিই। কোথায় আছে এটা? অপশনটা কোথায় আছে? এটা সেটিংস কোথায়? এই যে সেটিংসে যাওয়ার পর এই দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, অ্যাড ভিডিও ওভারলে, একটা ওভারলে দেওয়া আছে। আমরা চাইলে এখানে একটা ওভারলে দিয়ে দিতে পারি। ওভারলেতে অ্যাড ইমেজ, আপনি চাইলে এখান থেকে যে একটা ইমেজ দিয়ে দেবেন। ধরুন এই ইমেজ আমরা দিয়ে দিলাম, আপলোড অ্যান ইমেজ, তারপর হচ্ছে সেভ। দেখেন একটা লেআউট এখানে চলে আসছে। এখন যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা প্লে হয়ে যাবে। করতে পারলাম সেকশনটা, এই সেকশনটা করতে পারছি। তারপর আমাদের আরেকটা সেকশন আছে, এই সেকশনটা আমরা বিরতির পর করব। আমরা এখন সবাই বিরতিতে যাব। আচ্ছা, বিরতিতে যাওয়ার আগে একটা কাজ, 1 মিনিট, এটা হচ্ছে আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আপনাদের আজকে কত নাম্বার ক্লাস? 6 নম্বর। আজকে কত তারিখ? 6 তারিখ। 6 তারিখ সেপ্টেম্বর।
আচ্ছা তাহলে আমরা বিরতিতে যাই, কত 4:10 বাজে, আমরা 30-এ সবাই ব্যাক করবো, 30-এ। ওকে স্যার।